এখন শুনবেন আজকের গল্প। ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া। সেই বুদ্ধি বলছে ঈশ্বর নেই, অতএব ঈশ্বরই বলছেন ঈশ্বর নেই। জ্যাঠা, তোমরা যা খুশি তা করতে পারো না। দেখো আজ আমি কি কাণ্ডটাই না বাধাই। দাও আমার গয়না। কেন, কি করবে? আমার বাবার দেওয়া, সেগুলো আমি আমার বাবাকে দেব। তার চেয়ে ভালো জায়গায় পড়েছে। সংসার মানুষকে পোদ্দারের মতো বাজায়। শোকের ঘা, ক্ষতির ঘা, মুক্তির লোভের ঘা দিয়ে যাদের সুর দুর্বল, পোদ্দার তাদের টান মেরে ফেলে দেয়। কোনো দরকার নেই, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো দেখো, তোমার মন অশান্ত হয়েছে। যদি শান্তি পেতে চাও তবে তোমরা আমাকে শান্তি দেবে? সুন্দরকে মারতে গিয়েছিল, তাই অসুন্দরটা বুকে লাথি খেয়েছে। খুব ভালো হয়েছে। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ। শ্রীবিলাসের চরিত্রে আমি সায়ন্তন। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমি পাড়াগাঁ থেকে কলকাতায় এসে কলেজে ভর্তি হলাম। শচীশ তখন বিএ ক্লাসে পড়ছে। আমাদের বয়স মোটামুটি একই হবে। শচীশকে যখন দেখলাম তখনই এক মুহূর্তে তাকে ভালোবেসে ফেললাম। কিন্তু আশ্চর্য ব্যাপার, শচীশের সঙ্গে যারা পড়ে তাদের অনেকেরই তার উপর একটা প্রচন্ড রাগ। আসল কথা, মানুষের ভেতরের উজ্জ্বল সত্যিকারের মানুষটা যখন বাইরের খোলস ভেদ করে বেরিয়ে আসে, তখন কেউ কেউ বিনা কারণে তাকে পাগলের মতো পুজো করে, আবার কেউ বিনা কারণে তাকে পাগলের মতো অপমান করে। আমার মেসের ছেলেরা বুঝেছিল যে আমি শচীশকে মনে মনে ভক্তি করি, তাই আমাকে শুনিয়ে শচীশ সম্পর্কে কটু কথা বলতে তাদের একদিনও বাদ যেত না। একদিন শচীশের চরিত্র নিয়ে এমন কুৎসা উঠল যে আমি চুপ করে থাকতে পারলাম না। আমি শচীশকে ঠিকমতো চিনতাম না, অন্যদিকে কেউ না কেউ তার সম্পর্কে কিছু না কিছু জানত। তারা বলল এটা একদম খাঁটি সত্যি। আমি বললাম এর এক পয়সাও আমি বিশ্বাস করি না। তখন মেসের সবাই হাতা গুটিয়ে বলে উঠল, তুমি তো ভারী অভদ্র লোক। পরদিন ক্লাসের ফাঁকে শচীশ যখন গোলদিঘির ছায়ায় আধশোয়া হয়ে বই পড়ছিল, আমি বিনা পরিচয়ে তার কাছে গিয়ে আবল তাবল বকলাম। শচীশ আমার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। যারা তার চোখ দেখেনি তারা বুঝবে না এই দৃষ্টি কি। যারা নিন্দে করে তারা নিন্দে করতে ভালোবাসে বলেই করে। তাহলে নিন্দে যে সত্যি নয় তা প্রমাণ করার জন্য ছটপট করে কি লাভ? তবু দেখুন, মিথ্যেবাদীদের। ওরা তো মিথ্যেবাদী নয়। আমাদের পাড়ায় পক্ষাঘাতে এক কলুর ছেলের গা হাত পা কাঁপে। শীতের দিনে আমি তাকে একটা কম্বল দিয়েছিলাম। সেদিন আমার চাকর শিবুর আগে গড়গড় করতে করতে এসে বলল, বাবু বেটারও সব কিছু বদমাইশি। আমার ভাগ্যে একটা কম্বল বাড়তি জুটেছিল। রাজ্যের শিবুর দল ঠিক করেছে যে সেটাই আমার কোনো অধিকার নেই, আর আমি তা নিয়ে ঝগড়া করতে লজ্জা পাই। এরা যে বলে আপনি নাস্তিক, সেটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ, আমি নাস্তিক। আমি মেসের লোকেদের সঙ্গে ঝগড়া করেছিলাম যে শচীশ নাস্তিক হতে পারে না। আমি মনে করেছিলাম তুমি ব্রাহ্মণের ছেলে। না, আমি সোনার বেনে। আমাদের কায়স্থ ঘরে সোনার বেনেকে ঘৃণা করে, আর নাস্তিককে নরঘাতকের চেয়েও, এমনকি গোখাদকের চেয়েও বড় পাপী বলে। কেউ ভাবতেও পারতো না যে আমি সোনার বেনের সঙ্গে খাবার খাবো, আর নাস্তিককে আমার গোরামি গুরুকেও ছাড়িয়ে যাবে। জগমোহন শচীশের জ্যাঠা, তিনি সে সময়ের নামকরা নাস্তিক। তিনি ঈশ্বরে অবিশ্বাস করতেন বললে কম বলা হয়। তিনি না ঈশ্বরে বিশ্বাস করতেন। যুদ্ধজাহাজের ক্যাপ্টেনের যেমন জাহাজ চালানোর চেয়ে জাহাজ ডোবানোই বড় ব্যবসা, তেমনি যেখানে সুবিধা সেখানে আস্তিক্য ধর্মকে ডুবিয়ে দেওয়াই ছিল জগমোহনের ধর্ম। ঈশ্বর বিশ্বাসীদের সঙ্গে তিনি এইভাবে তর্ক করতেন। ঈশ্বর যদি থাকেন তবে আমার বুদ্ধি তাঁরই দেওয়া। সেই বুদ্ধি বলছে ঈশ্বর নেই, অতএব ঈশ্বরই বলছেন ঈশ্বর নেই। কিন্তু তোমরা তাঁর মুখের উপর বলছো যে ঈশ্বর আছেন। এই পাপের শাস্তি হিসেবে ৩৩ কোটি দেবতা তোমাদের দুই কান ধরে জরিমানা আদায় করছে। জগমোহনের বাল্যকালে বিয়ে হয়েছিল। যৌবনে তার স্ত্রী মারা যাওয়ার আগেই তিনি ম্যালথাসের থিওরি পড়েছিলেন, তাই আর বিয়ে করেননি। তার ছোট ভাই হরিমোহন ছিলেন শচীশের বাবা। তিনি তার বড় ভাইয়ের ঠিক উল্টো স্বভাবের ছিলেন।
হরিমোহন শৈশবে অসুস্থ ছিলেন। তাগা তাবিজ, শান্তি সস্তয়ন, সন্ন্যাসীর জটা নিংড়ানো জল, বিশেষ পীঠস্থানের ধুলো, অনেক জাগ্রত ঠাকুরের প্রসাদ ও চরণামৃত, গুরু পুরোহিতের অনেক টাকার আশীর্বাদে তাকে যেন সব অকল্যাণ থেকে গড়বন্দি করে রাখা হয়েছিল। বড় বয়সে তাঁর আর রোগ ছিল না, কিন্তু তিনি যে খুবই দুর্বল এই ধারণা সংসার থেকে কখনো মুছল না। জগমোহনকে কেউ যদি জিজ্ঞাসা করত, প্রচুর লোকের প্রচুর সুখের জন্য আপনার মতলবটা কি? কোনো মতলব নেই, সেইটাই আমার সবচেয়ে বড় মতলব। জগমোহন শচীশকে বলতেন, দেখো বাবা, আমরা নাস্তিক, সেই গর্বেই আমাদের একেবারে নিষ্কলঙ্ক নির্মল হতে হবে। আমরা কিছু মানি না বলেই নিজেকে মানার জোর আমাদের বেশি। বাড়ির লোক একদিন দেখল জগমোহন যে মহলায় থাকেন সেদিকে একটা বড় ভোজের আয়োজন চলছে। রান্নার আর পরিবেশনের দল সব মুসলমান। হরিমোহন রাগে অস্থির হয়ে শচীশকে ডেকে বললেন, তুই নাকি তোর চামার বাবাদের ডেকে এই বাড়িতে আজ খাওয়াবি? আমার সম্বল থাকলে আমি খাওয়াতাম, কিন্তু আমার তো পয়সা নেই। জ্যাঠামশাই ওদের নেমন্তন্ন করেছেন। শচীশের দাদা পুরন্দর রেগে ছটফট করছিল। সে বলছিল, কেমন ওরা এ বাড়িতে এসে খায় আমিও দেখব। হরিমোহন দাদার কাছে আপত্তি জানালে জগমোহন বললেন, তোমার ঠাকুরের ভোগ তুমি রোজই দিচ্ছ, আমি তো কিছু বলি না। আমার ঠাকুরের ভোগ আমি একদিন দেব, তাতে বাধা দিও না। তোমার ঠাকুর? হ্যাঁ, আমার ঠাকুর। তুমি কি ব্রাহ্ম হয়েছ? ব্রাহ্মরা নিরাকার মানে, তাকে চোখে দেখা যায় না। তোমরা সাকার মানো, তাকে কানে শোনা যায় না। আমরা সজীবকে মানি, তাকে চোখে দেখা যায়, কানে শোনা যায়, তাকে বিশ্বাস না করে থাকা যায় না। তোমার এই চামার মুসলমান দেবতা? হ্যাঁ, আমার এই চামার মুসলমান দেবতা। তাদের আশ্চর্য ক্ষমতা তুমি চোখে দেখতে পাবে। তাদের সামনে ভোগের জিনিস দিলে তারা সহজে সেটা হাতে তুলে খেয়ে ফেলে। তোমার কোনো দেবতা তা পারে না। আমি সেই আশ্চর্য রহস্য দেখতে ভালোবাসি, তাই আমার ঠাকুরকে আমার ঘরে ডেকেছি। দেবতাকে দেখার চোখ যদি তোমার অন্ধ না হতো তবে তুমিও খুশি হতে। জ্যাঠা, তোমরা যা খুশি তা করতে পারো না। দেখো আজ আমি কি কাণ্ডটাই না বাধাই। ওরে বাঁদর, আমার দেবতা যে কত বড় জাগ্রত দেবতা তার গায়ে হাত দিতে গেলেই বুঝবি। আমাকে কিছু করতে হবে না। পুরন্দর যতই বুক ফুলিয়ে বেড়াক, সে তার বাবার চেয়েও ভীতু। যেখানে তার আবদার সেখানেই তার জোর। মুসলমান প্রতিবেশীদের ঘাঁটাতে সে সাহস করল না। শচীশকে এসে গালাগাল দিল। শচীশ তার অদ্ভুত দুই চোখ তুলে দাদার মুখের দিকে তাকিয়ে রইল, একটা কথাও বলল না। সেদিনের ভোজ বিনা বাধায় শেষ হয়ে গেল। এবার হরিমোহন দাদার সঙ্গে কোমর বেঁধে লড়তে শুরু করলেন। যেটা দিয়ে এদের সংসার চলে সেটা দেবত্র সম্পত্তি। জগমোহন বিধর্মী, আচারভ্রষ্ট, আর সেই কারণে সেবায়েত হওয়ার অযোগ্য। এই বলে হরিমোহন জেলা কোর্টে মামলা দায়ের করলেন। বড় বড় সাক্ষীর অভাব ছিল না, পুরো পাড়ার লোক সাক্ষী দিতে তৈরি ছিল। বেশি কৌশলের দরকার পড়ল না। জগমোহন আদালতে স্পষ্ট বললেন তিনি দেবদেবী মানেন না, খাদ্য অখাদ্য বিচার করেন না, মুসলমান ব্রহ্মার কোন জায়গা থেকে জন্মেছে তা তিনি জানেন না, আর তাদের সঙ্গে খাওয়া দাওয়ার কোনো বাধা নেই। মুনসেফ জগমোহনকে সেবায়েত পদের অযোগ্য বলে রায় দিলেন। জগমোহনের পক্ষে উকিল আশা দিলেন এ রায় হাইকোর্টে টিকবে না। আমি আপিল করব না। যে ঠাকুরকে আমি মানি না তাকেও আমি ফাঁকি দিতে পারবো না। দেবতা মানার মতো বুদ্ধি যাদের, দেবতাকে ঠকানোর মতো ধর্মবুদ্ধিও তাদেরই। হবে কি? কিছু না জুটলে খাবি খাবো। এই মামলা জিতে হরিমোহন আনন্দে ফেটে পড়তে চাননি। তার ভয় ছিল দাদার অভিশাপের কোনো কুফল থাকতে পারে। কিন্তু পুরন্দর একদিন চামারদের বাড়ি থেকে তাড়াতে পারেনি। সেই আগুন তার মনে জ্বলছিল। কার দেবতা যে জাগ্রত এবার তা তো চোখে দেখা গেল। তাই পুরন্দর ভোর থেকে ঢাক ঢোল এনে পাড়া মাথায় তুলল। জগমোহনের কাছে তার এক বন্ধু এসেছিল, সে কিছু জানত না। জিজ্ঞাসা করল, ব্যাপারটা কি? আজ আমার ঠাকুরের ধুমধাম করে ভাসান হচ্ছে, এই তার বাজনা। দুদিন ধরে পুরন্দর নিজে উদ্যোগ নিয়ে ব্রাহ্মণ ভোজন করালো। পুরন্দর যে এই বংশের কুলপ্রদীপ সবাই তা ঘোষণা করতে লাগলো।
দুই ভাইয়ের মধ্যে ভাগাভাগি হয়ে কলকাতার বসতবাড়ির মাঝখানে দেওয়াল উঠে গেল। ধর্ম নিয়ে যাই হোক, খাওয়া পড়া টাকা পয়সার ব্যাপারে মানুষের একটা স্বাভাবিক সুবুদ্ধি থাকে। এই বিশ্বাসে হরিমোহনের মানবজাতির প্রতি একটা শ্রদ্ধা ছিল। তিনি নিশ্চিত ভেবেছিলেন তার ছেলে এবার নিঃস্ব জগমোহনকে ছেড়ে অন্তত খাবারের গন্ধে তার সোনার খাঁচায় ধরা দেবে। কিন্তু বাপের ধর্মবুদ্ধি বা কর্মবুদ্ধি কোনোটাই পায়নি। শচীশ সেটাই প্রমাণ করল। সে তার জ্যাঠার সঙ্গেই রয়ে গেল। জগমোহনের চিরকাল শচীশকে এতটা আপন ভাবার অভ্যেস ছিল যে এই ভাগাভাগির দিনে শচীশ তাঁরই ভাগে পড়ে গেল। এতে তার কিছুই অবাক লাগলো না। কিন্তু হরিমোহন তার দাদাকে ভালোই চিনতেন। তিনি লোকের কাছে রটাতে লাগলেন যে শচীশকে আটকে জগমোহন নিজের অন্ন বস্ত্রের ব্যবস্থা করার চাল খেলছেন। হরিমোহন খুব সাধু সেজে প্রায় চোখে জল ফেলে সবাইকে বললেন, দাদাকে কি আমি খাওয়া পড়ার কষ্ট দিতে পারি? কিন্তু তিনি আমার ছেলেকে হাতে রেখে যে শয়তানি চাল চালছেন, এটা আমি কিন্তু কিছুতেই সহ্য করব না। দেখি তিনি কত বড় চালাক। কথাটা বন্ধুদের মাধ্যমে জগমোহনের কানে পৌঁছলে তিনি একেবারে চমকে উঠলেন। এমন কথা উঠতে পারে তা তিনি ভাবেননি বলে নিজেকে বোকা বলে ধিক্কার দিলেন। জগমোহন শচীশকে বললেন, গুড বাই শচীশ। শচীশ বুঝল যে বেদনা থেকে জগমোহন এই বিদায়ের কথা বললেন তার উপর আর কথা চলবে না। আজ 18 বছরের জন্ম থেকে নিরবচ্ছিন্ন সঙ্গ থেকে শচীশকে বিদায় নিতে হলো। শচীশ যখন তার বাক্স আর বিছানা গাড়ির মাথায় তুলে তার কাছ থেকে চলে গেল, জগমোহন দরজা বন্ধ করে ঘরের মধ্যে মেঝেতে শুয়ে পড়লেন। সন্ধে হয়ে গেল। তার পুরনো চাকর ঘরে আলো জ্বালতে দরজায় ধাক্কা দিল। তিনি সাড়া দিলেন না। হায় রে, প্রচুর মানুষের প্রচুর সুখের সাধনা। মানুষের ব্যাপারে বিজ্ঞানের পরিমাপ খাটে না। মাথা গুনে যে মানুষটা শুধু এক, হৃদয়ের মধ্যে সে সব গণনার বাইরে। শচীশকে কি 1, 2, 3 খোপে ফেলা যায়? সে তো জগমোহনের বুক চিরে পুরো জগৎকে অসীমতায় ছড়িয়ে দিল। শচীশ কেন গাড়ি এনে তার জিনিসপত্র তুলল, জগমোহন তাকে সে প্রশ্নও করলেন না। বাড়ির যে অংশে তার বাবা থাকেন, শচীশ সেদিকে গেল না। সে তার এক বন্ধুর মেসে গিয়ে উঠল। নিজের ছেলে কিভাবে এমন পর হয়ে যেতে পারে তা ভেবে হরিমোহন বারবার কেঁদে ফেললেন। তার হৃদয় ছিল খুব কোমল। বাড়ি ভাগ হয়ে যাওয়ার পর পুরন্দর জেদ করে তাদের অংশে ঠাকুর প্রতিষ্ঠা করালো, আর সকাল সন্ধ্যায় শাঁখ ঘণ্টার আওয়াজে জগমোহনের কান ঝালাপালা হচ্ছে এটা কল্পনা করে সে লাফাতে লাগল। শচীশ প্রাইভেট টিউশনি নিল, আর জগমোহন একটা এন্ট্রান্স স্কুলের হেডমাস্টারি জোগাড় করলেন। হরিমোহন আর পুরন্দর এই নাস্তিক শিক্ষকের হাত থেকে ভদ্রঘরের ছেলেদের বাঁচাতে চেষ্টা শুরু করলেন। কিছুদিন পরে শচীশ একদিন দোতলায় জগমোহনের পড়ার ঘরে এসে হাজির। এদের মধ্যে প্রণাম করার রেওয়াজ ছিল না। জগমোহন শচীশকে জড়িয়ে ধরে চৌকিতে বসালেন। বললেন, খবর কি? একটা খাসা খবর ছিল। ননিবালা তার বিধবা মায়ের সঙ্গে মামার বাড়িতে আশ্রয় নিয়েছিল। যতদিন মা বেঁচে ছিল কোনো বিপদ হয়নি। কিছুদিন হলো মা মারা গেছে। মামাতো ভাইগুলো দুশ্চরিত্র। তাদেরই এক বন্ধু ননিবালাকে তার আশ্রয় থেকে তুলে নিয়ে গিয়েছিল। কিছুদিন পর ননির ওপর তার সন্দেহ জাগতে থাকে, আর সেই ঈর্ষায় তাকে অপমানের শেষ করে। শচীশ যে বাড়িতে মাস্টারি করে তার পাশের বাড়িতেই এই কাণ্ড। শচীশ এই হতভাগিনীকে উদ্ধার করতে চায়, কিন্তু তার না আছে টাকা, না আছে ঘরবাড়ি। তাই সে তার জ্যাঠার কাছে এসেছে। এদিকে মেয়েটি সন্তান সম্ভবা। জগমোহন তো একেবারে আগুন। সেই পুরুষটাকে পেলে এখনই তার মাথা গুঁড়িয়ে দেন, এমন তার ভাব। এসব ব্যাপারে তিনি শান্ত হয়ে সব দিক ভেবে দেখার মানুষ নন। তা বেশ তো, আমার লাইব্রেরি ঘর খালি আছে, সেখানে আমি তাকে থাকতে দেব। লাইব্রেরি ঘর? কিন্তু বইগুলো? যতদিন কাজ জোটেনি, জগমোহন কিছু কিছু বই বেচে দিন চালিয়েছেন। এখন যে কটা বই বাকি আছে তা শোবার ঘরেই ধরে যাবে। মেয়েটিকে এখনই নিয়ে এসো। তাকে এনেছি, সে নিচের ঘরে বসে আছে। জগমোহন নেমে এসে দেখলেন সিঁড়ির পাশের ঘরে একটা কাপড়ের পুঁটলির মতো জড়সড় হয়ে মেয়েটি এক কোণে মাটিতে বসে আছে। জগমোহন ঝড়ের মতো ঘরে ঢুকে তার মেঘ গম্ভীর গলায় বলে উঠলেন, এসো এসো মা আমার, এসো এসো। ধুলোয় কেন বসে? মেয়েটি মুখের ওপর আঁচল চেপে ধরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো।
জগমোহনের চোখে সহজে জল আসে না, তার চোখ ছলছল করে উঠল। জগমোহন শচীশকে বললেন, শচীশ, এই মেয়েটি আজ যে লজ্জা বইছে সে তো আমার লজ্জা, তোমার লজ্জা। আহা, ওর ওপর এত বড় বোঝা কে চাপালো? মা, আমার কাছে তোমার লজ্জা খাটবে না। আমাকে আমার স্কুলের ছেলেরা পাগলা জগাই বলতো, আজও আমি সেই পাগলই আছি। বলেই জগমোহন নিঃসংকোচে মেয়েটির 2 হাত ধরে মাটি থেকে তাকে দাঁড় করালেন। মাথা থেকে তার ঘুমটা খসে পড়ল। একেবারে কচি মুখ, অল্প বয়স, সে মুখে কলঙ্কের কোনো চিহ্ন পড়েনি। ফুলের ওপর ধুলো লাগলেও যেমন তার ভেতরের সুচিতা যায় না, তেমনি এই শিরীষ ফুলের মতো মেয়েটির ভেতরের পবিত্রতার লাবণ্য তো মুছে যায়নি। তার 2 কালো চোখে আহত হরিণীর মতো ভয়, তার পুরো দেহলতায় লজ্জার সংকোচ। কিন্তু এই সরল করুণার মধ্যে কালিমা তো কোথাও নেই। জগমোহন ননিবালাকে তার ওপরের ঘরে নিয়ে গিয়ে বললেন, মা, এই দেখো আমার ঘরের স্ত্রী। 7 জন্মে ঝাঁট পড়ে না, সব উল্টো পাল্টা। আর আমার কথা যদি বলো, কখন নাই কখন খাই তার ঠিক নেই। তুমি এসেছো, এখন আমার ঘরের স্ত্রী ফিরবে, আর পাগলা জগাইও মানুষের মতো হয়ে উঠবে। মানুষ যে মানুষের কতটা তা আজকের আগে ননিবালা বোঝেনি, এমনকি মা থাকতেও না। কারণ মা তো তাকে মেয়ে বলে দেখত না, বিধবা মেয়ে বলে দেখত। সেই সম্পর্কের পথ ছিল আশঙ্কার ছোট ছোট কাঁটায় ভরা। কিন্তু জগমোহন একেবারে অচেনা হয়েও ননিবালাকে তার ভালো মন্দের আবরণ ভেদ করে এমন পুরোপুরি গ্রহণ করলেন কি করে? জগমোহন একটা বুড়ি ঝি রেখে দিলেন, আর ননিবালাকে কোথাও কোনো সংকোচ করতে দিলেন না। ননির বড় ভয়ে ছিল জগমোহন তার হাতে খাবে কিনা, সে তো পতিতা। কিন্তু এমন হলো, জগমোহন তার হাত ছাড়া খেতেই চান না। সে নিজের রেঁধে কাছে বসে না খাওয়ালে তিনি খাবেন না, এই তার পণ। জগমোহন জানতেন এবার আরেকটা বিরাট নিন্দার পালা আসছে। ননিও তা বুঝত, আর তাই তার ভয়ের শেষ ছিল না। 2-4 দিনের মধ্যেই শুরু হলো। ঝি আগে ভেবেছিল ননি জগমোহনের মেয়ে। সে একদিন এসে ননিকে কি সব বলল, আর ঘৃণা করে চাকরি ছেড়ে চলে গেল। জগমোহনের কথা ভেবে ননির মুখ শুকিয়ে গেল। মা, আমার ঘরে পূর্ণচন্দ্র উঠেছে, তাই নিন্দার কোটালের বান ডাকার সময় এলো। কিন্তু ঢেউ যতই ঘোলা হোক, আমার জ্যোৎস্নায় তো দাগ লাগবে না। জগমোহনের এক পিসি হরিমোহনের মহল থেকে এসে বললেন, ছি ছি, এ কি কাণ্ড জগাই, পাপ বিদায় করে দে। তোমরা ধার্মিক, তোমরা এমন কথা বলতে পারো, কিন্তু পাপ যদি বিদায় করি তবে এই পাপিষ্ঠের গতি কি হবে? মেয়েটাকে হাসপাতালে পাঠিয়ে দে, হরিমোহন সব খরচ দিতে রাজি আছে। মা যে, টাকার সুবিধে হয়েছে বলেই খামোকা মাকে হাসপাতালে পাঠাবো? হরিমোহনের কেমন কথা! মা বলিস কাকে রে? যিনি জীবকে গর্ভে ধরেন তাকে, যিনি প্রাণের ঝুঁকি নিয়ে ছেলেকে জন্ম দেন তাকে। সেই ছেলের পাষণ্ড বাপকে আমি তো বাপ বলি না। সে বেটা শুধু বিপদ বাধায়, তার তো কোনো বিপদই নেই। হরিমোহনের সারা শরীর ঘৃণায় যেন ভিজে গেল। গৃহস্থের ঘরের দেওয়ালের ওপাশে বাপ পিতামহের ভিটায় একটা ভ্রষ্টা মেয়ে এমন ভাবে বাস করবে, এটা কি করে সহ্য করা যায়? এই পাপের মধ্যে শচীশ ঘনিষ্ঠভাবে জড়িত, আর তার নাস্তিক জ্যাঠা তাকে এতে উৎসাহ দিচ্ছে। এ কথা বিশ্বাস করতে হরিমোহনের একটুও দেরি বা দ্বিধা হল না। প্রচণ্ড উত্তেজনায় তিনি সে কথা সব জায়গায় রটাতে লাগলেন। এই অন্যায় নিন্দা কমানোর জন্য জগমোহন কোনো চেষ্টাই করলেন না। আমাদের নাস্তিকের ধর্মশাস্ত্রে ভালো কাজের জন্য নিন্দার নরক ভোগ লেখা আছে। জনশ্রুতি যতই নতুন নতুন রঙে নতুন নতুন রূপ ধরতে লাগলো শচীশকে নিয়ে, তিনি ততই উচ্চ হাস্যে আনন্দ উপভোগ করতে লাগলেন। এমন কুৎসিত ব্যাপার নিয়ে নিজের ভাইপোর সঙ্গে এমন কাণ্ড করা হরিমোহন বা তার মতো অন্য কোনো ভদ্রশ্রেণীর লোক কখনো শোনেননি। জগমোহনের বাড়ির যে অংশে তিনি থাকেন, ভাগ হওয়ার পর থেকে পুরন্দর তার ছায়া মাড়ায়নি।
সে প্রতিজ্ঞা করল মেয়েটাকে পাড়া থেকে তাড়াবে, তবে অন্য কথা। জগমোহন যখন স্কুলে যেতেন তখন বাড়ির সব রাস্তা ভালো করে তালাবন্ধ করে যেতেন, আর ছুটির একটু সুবিধে পেলেই একবার দেখে যেতেন। একদিন দুপুরে পুরন্দর নিজেদের দিকের ছাদের পাঁচিলে মই লাগিয়ে জগমোহনের অংশে লাফিয়ে পড়ল। তখন খাওয়ার পর ননিবালা তার ঘরে শুয়ে ঘুমোচ্ছিল। দরজা খোলাই ছিল। পুরন্দর ঘরে ঢুকে নিদ্রিত ননিকে দেখে বিস্ময় আর রাগে গর্জে উঠে বলল, বটে, তুমি এখানে? ঘুম ভেঙে পুরন্দরকে দেখে ননির মুখ ফ্যাকাশে হয়ে গেল। পালাবে বা একটা কথা বলবে এমন শক্তি তার রইল না। এমন সময় জগমোহন পেছন থেকে ঘরে ঢুকে চেঁচিয়ে বললেন, বেরো, বেরো আমার ঘর থেকে, বেরো। পুরন্দর ক্রুদ্ধ বেড়ালের মতো ফোঁস করতে লাগলো, যদি না যাস আমি পুলিশ ডাকবো। পুরন্দর একবার ননির দিকে আগুন চোখে তাকিয়ে চলে গেল। ননি মূর্ছা গেল। জগমোহন বুঝলেন ব্যাপারটা কি। তিনি শচীশকে ডেকে জিজ্ঞাসা করে জানলেন, শচীশ, পুরন্দর কি ননিকে আগে থেকে চিনত না? ওই তোকে নষ্ট করেছে। তুমি রেগে গোলমাল করবে বলে আমি আগে কিছু বলিনি। আমি জানতাম কলকাতা শহরে আর কোথাও পুরন্দরের উৎপাত থেকে ননির নিস্তার নেই। শুধু তোমার বাড়িতে সে কখনো পা রাখবে না। জানো, দাদা ওকে এমন অত্যাচার করতো যে ননি কয়েকদিন ভয়ের হাওয়ায় বাঁশ পাতার মতো কাঁপতে লেগেছিল। তারপর একটা মৃত সন্তান প্রসব করল। দাদা একদিন লাথি মেরে ননিকে মাঝরাতে বাড়ি থেকে বার করে দিয়েছিল। তারপর অনেক খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আজ তোমার বাড়িতে ওকে দেখে হিংসার আগুনে তার পা থেকে মাথা পর্যন্ত জ্বলে উঠেছিল। হিংসার কারণ তো তোমরা সবাই জানো। আমি যেন নিজের ভোগের জন্য ননিকে তার হাত থেকে ছিনিয়ে নিয়েছি, আর তাকে বিশেষভাবে অপমান করার জন্য তাকে তাদের বাড়ির পাশেই রেখেছি। এটা কিছুতেই সহ্য করা যায় না। হরিমোহন এটা জানতে পারলেন। পুরন্দরের এতে লজ্জার কিছু ছিল না, তাই এইসব দুষ্কর্মের প্রতি হরিমোহনের একরকম স্নেহই ছিল। ননি দিনে দিনে ম্লান হয়ে যেন ছায়ার মতো মিলিয়ে যাওয়ার জোগাড় করছিল। তখন ক্রিসমাসের ছুটি। জগমোহন এক মুহূর্ত ননিকে ছেড়ে বাইরে যান না। একদিন সন্ধ্যায় তিনি তাকে স্কটের একটা গল্প বাংলা করে পড়ে শোনাচ্ছেন। এমন সময় পুরন্দর আরেকজন যুবককে নিয়ে ঝড়ের মতো ঘরে ঢুকল। জগমোহন যখন পুলিশ ডাকার তোড়জোড় করছেন তখন সেই যুবক বলল, আমি ননির ভাই, আমি ওকে নিতে এসেছি। পুরন্দর, বেরো বাড়ি থেকে। একই ঘাড়ে হাত দিয়ে ঠেলছেন কেন? বেশ করেছি। আর এই যে শোনো ছোকরা, লজ্জা নেই তোমার? ননিকে রক্ষা করার সময় তুমি কেউ নও, আর সর্বনাশ করার সময় তুমি ননির ভাই। আজ চলে যাচ্ছি, কিন্তু পুলিশের সাহায্যে আমি আমার বোনকে উদ্ধার করে নিয়ে যাব। এই লোকটা সত্যিই ননির ভাই? আমি যে ননির পতনের কারণ সেটা প্রমাণ করার জন্য পুরন্দর তাকে ডেকে এনেছিল। আমার আর বেঁচে থেকে কি লাভ? ধরনী দুভাগ হয়ে গেলে বাঁচতাম। আমার জন্য আপনারা। শচীশ, একবার পাশের ঘরে আয় তো। পাশের ঘরে শচীশকে নিয়ে গিয়ে বললেন, ননিকে নিয়ে আমি পশ্চিমের কোনো শহরে চলে যাই। সেখানে যা হয় একটা জুটিয়ে নেব। যেরকম উৎপাত শুরু হয়েছে, এখানে থাকলে ও মেয়েটা আর বাঁচবে না। দাদা যখন লেগেছেন তখন যেখানেই যাও, উৎপাত সঙ্গে সঙ্গে যাবে। তবে উপায়? উপায় আছে। আমি ননিকে বিয়ে করব। বিয়ে করবি? হ্যাঁ, সিভিল ম্যারেজের আইন মেনে। জগমোহন শচীশকে বুকে জড়িয়ে ধরলেন। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগলো। এমন কান্না তার জীবনে কখনো হয়নি। বাড়ি ভাগ হওয়ার পর হরিমোহন একদিনও জগমোহনকে দেখতে আসেননি। সেদিন উস্কো খুস্কো আলুথালু হয়ে এসে হাজির। দাদা, এ কি সর্বনাশের কথা শুনছি? সর্বনাশের কথাই ছিল, এখন তা থেকে বাঁচার উপায় হচ্ছে। দাদা, শচীশ তোমার ছেলের মতো, তার সঙ্গে ওই পতিতা মেয়ের তুমি বিয়ে দেবে? শচীশকে আমি ছেলের মতো করেই মানুষ করেছি। আজ তা আমার সার্থক হলো। সে আমাদের মুখ উজ্জ্বল করেছে। দাদা, আমি তোমার কাছে হার মানছি। আমার আয়ের অর্ধেক আমি তোমার নামে লিখে দিচ্ছি। আমার উপর এমন ভয়ঙ্কর ভাবে শোধ তুলো না। বটে, তুমি তোমার এঁটোপাতের অর্ধেক আমাকে দিয়ে কুকুর ভোলাতে এসেছো। আমি তোমার মতো ধার্মিক নই, আমি নাস্তিক, সে কথা মনে রেখো। আমি রাগের শোধও নিই না, অনুগ্রহের ভিক্ষাও নিই না। হরিমোহন শচীশের মেসে গিয়ে হাজির হলেন।
তাকে একান্তে ডেকে বললেন, এ কি শুনি, তোর কি মরার আর জায়গা জুটলো না? এমন করে কুলে কলঙ্ক দিতে বসলি? কুলের কলঙ্ক মোছার জন্যই আমার এই চেষ্টা, নইলে বিয়ে করার আমার কোনো শখ নেই। তোর কি ধর্মজ্ঞান একটুও নেই? ওই মেয়েটা তোর দাদার স্ত্রীর মতো, তাকে তুই স্ত্রীর মতো? এমন কথা মুখে উচ্চারণ করবেন না। তুই জানিস, পুরন্দর বলেছে তুই যদি ননীকে বিয়ে করিস তবে সে আত্মহত্যা করবে। হরিমোহন পুরন্দরের এই হুমকি পুরোপুরি বিশ্বাস করেন না, তবু তার ভয়ও যায় না। শচীশ এতদিন ননীকে এড়িয়ে চলত। একা তো একদিনও দেখা হয়নি, তার সঙ্গে দুটো কথা হয়েছে কিনা সন্দেহ। বিয়ের কথা যখন পাকাপাকি ঠিক হয়ে গেল, তখন জগমোহন শচীশকে বললেন, বিয়ের আগে নিরালায় একদিন ননির সঙ্গে ভালো করে কথাবার্তা বলে নে, একবার দুজনের মনের জানাজানি হওয়া দরকার। ঠিক আছে। জগমোহন দিন ঠিক করে দিলেন। ননীকে ডেকে বললেন, মা, আমার মনের মতো করে আজ তোমাকে সাজতে হবে। ননী লজ্জায় মুখ নিচু করল। না মা, লজ্জা করলে চলবে না। আমার বড় মনের সাজ, আজ তোমার সাজ দেখব, এটা তোমাকে পুরোতে হবে। এই বলে চুমকি দেওয়া বেনারসি শাড়ি, জামা আর ওড়না, যা তিনি নিজে পছন্দ করে কিনে এনেছিলেন, ননীর হাতে দিলেন। ননী গড় হয়ে পায়ের ধুলো নিয়ে তাকে প্রণাম করল। জগমোহন ব্যস্ত হয়ে পা সরিয়ে নিয়ে বললেন, এতদিনেও তবু তোমার ভক্তি ঘোচাতে পারলাম না। আমি হয়তো বয়সে বড় হলাম, কিন্তু মা, তুমি যে মা বলে আমার বড়। যাই, ভবতোষের বাড়ি আমার নেমন্তন্ন আছে, ফিরতে একটু রাত হবে। বাবা, তুমি আজ আমাকে আশীর্বাদ করো। মা, আমি স্পষ্ট দেখছি বুড়ো বয়সে তুমি এই নাস্তিককে আস্তিক করে তুলবে। আমি আশীর্বাদের সিকি পয়সা বিশ্বাস করি না, কিন্তু তোমার ওই মুখখানি দেখলে আমার আশীর্বাদ করতে ইচ্ছে করে। জগমোহন বলেই চিবুক ধরে ননীর মুখ তুলে কিছুক্ষণ নীরবে তার দিকে তাকিয়ে রইলেন। ননীর দুই চোখ দিয়ে অবিরল জল গড়িয়ে পড়তে লাগল। সন্ধ্যের সময় ভবতোষের বাড়ি থেকে লোক ছুটে গিয়ে জগমোহনকে ডেকে আনল। তিনি এসে দেখলেন বিছানায় ননীর দেহ পড়ে আছে। তিনি যে কাপড়গুলো দিয়েছিলেন সেগুলো পরা, হাতে একটা চিঠি। শিয়রের কাছে শচীশ দাঁড়িয়ে। জগমোহন চিঠি খুলে পড়লেন। বাবা, পারলাম না, আমাকে মাফ করো। তোমার কথা ভেবে এতদিন আমি প্রাণপণে চেষ্টা করেছি, কিন্তু তাকে যে আজও ভুলতে পারিনি। তোমার শ্রী চরণের শত কোটি প্রণাম। ইতি পাপিষ্ঠা ননীবালা। এর কয়েক বছর পর নাস্তিক জগমোহন মৃত্যুর আগে ভাইপো শচীশকে বললেন, যদি শ্রাদ্ধ করার শখ থাকে বাপের করিস, জ্যাঠার নয়। তার মৃত্যুর বিবরণ এই। যে বছর কলকাতায় প্রথম প্লেগ দেখা দিল, তখন প্লেগের চেয়ে তার রাজতকমা পরা চাপরাশির ভয়ে লোকে বেশি ব্যস্ত ছিল। শচীশের বাবা হরিমোহন ভাবলেন তার পাড়ার চামাররা সবার আগে প্লেগে মরবে, আর সঙ্গে তার গোটা গোষ্ঠী শুদ্ধ সহমরণ নিশ্চিত। হরিমোহন বাড়ি ছেড়ে পালানোর আগে একবার দাদার কাছে গিয়ে বললেন, দাদা, কালনায় গঙ্গার ধারে বাড়ি পেয়েছি, যদি। বেশ তো, এদের ফেলে রেখে যাব কি করে? কাদের? ওই যে চামারদের। হরিমোহন মুখ বেঁকিয়ে চলে গেলেন। হরিমোহন শচীশের মেসে গিয়ে বললেন, এই চল, আমার কাজ আছে। পাড়ার চামারদের ওই মুর্দ ফরাসির কাজ? আজ্ঞে হ্যাঁ, যদি দরকার হয় তবে তো। আজ্ঞে হ্যাঁ বই কি, যদি দরকার হয় তবে তুমি তোমার 14 পুরুষকেও নরকে পাঠাতে পারো। পাজি, নচ্ছার, নাস্তিক। ভরা কলির দুর্লক্ষণ দেখে হরিমোহন হতাশ হয়ে বাড়ি ফিরলেন। সেদিন তিনি খুদে অক্ষরে দুর্গানাম লিখে দিস্তাখানেক বালির কাগজ ভরে ফেললেন। হরিমোহন চলে গেলেন। পাড়ায় প্লেগ দেখা দিল। পাছে হাসপাতালে ধরে নিয়ে যায়, তাই লোকে ডাক্তার ডাকতে চাইল না। জগমোহন নিজে প্লেগ হাসপাতাল দেখে এসে বললেন, রোগ হয়েছে বলে তো মানুষ অপরাধ করেনি। জগমোহন চেষ্টা করে নিজের বাড়িতে প্রাইভেট হাসপাতাল বসালেন। শচীশের সঙ্গে আমরা দু একজন ছিলাম শুশ্রূষার কাজে। আমাদের দলে একজন ডাক্তারও ছিলেন। আমাদের হাসপাতালে প্রথম রোগী জুটল একজন মুসলমান। সে মারা গেল।
দ্বিতীয় রোগী ছিলেন স্বয়ং জগমোহন। তিনিও বাঁচলেন না। জগমোহন শচীশকে বললেন, এতদিন যে ধর্ম মেনেছি, আজ তার শেষ বকশেষ চুকিয়ে নিলাম, কোনো খেদ রইল না। শচীশ জীবনে তার জ্যাঠামশাইকে প্রণাম করেনি। মৃত্যুর পর আজ প্রথম ও শেষবারের মতো তার পায়ের ধুলো নিল। এরপর শচীশের সঙ্গে যখন হরিমোহনের দেখা হলো, নাস্তিকের মরণ এমনই হয়। হ্যাঁ, জগমোহনের মৃত্যুর পর শচীশ তেমনি করে কোথায় যে গেল জানতেই পারলাম না। জ্যাঠামশাইকে শচীশ যে কতটা ভালোবাসত আমরা তা কল্পনাও করতে পারি না। তিনি শচীশের বাবা ছিলেন, বন্ধু ছিলেন, আবার ছেলেও ছিলেন বলা যায়। কারণ নিজের ব্যাপারে তিনি এত ভোলা আর সংসারের ব্যাপারে এত অবুঝ ছিলেন যে তাকে সব মুশকিল থেকে বাঁচিয়ে চলা শচীশের একটা বড় কাজ ছিল। 2 বছর শচীশের কোনো খবর পেলাম না। শচীশকে একটুও নিন্দে করতে আমার মন সরে না, কিন্তু মনে মনে এটা না ভেবে পারিনি যে যে সুরে শচীশ বাঁধা ছিল এই ঝাঁকুনিতেই তা নেমে গেছে। একবার এক সন্ন্যাসীকে দেখে জ্যাঠামশাই বলেছিলেন, সংসার মানুষকে পোদ্দারের মতো বাজায়, শোকের ঘা, ক্ষতির ঘা, মুক্তির লোভের ঘা দিয়ে। যাদের সুর দুর্বল, পোদ্দার তাদের টান মেরে ফেলে দেয়। এই বৈরাগীরা সেই ফেলে দেওয়া মেকি টাকা, জীবনের কারবারে অচল। অথচ এরা জাঁক করে বেড়ায় যে এরাই সংসার ত্যাগ করেছে। যার একটুও যোগ্যতা আছে, সংসার থেকে তার কোনো মতেই ফসকে যাওয়ার জো নেই। শুকনো পাতা গাছ থেকে ঝরে পড়ে, গাছ তাকে ঝরিয়ে ফেলে বলেই সে তো আবর্জনা। এমন সময় শোনা গেল চট্টগ্রামের কাছে কোনো এক জায়গায় শচীশ, আমাদের শচীশ, লীলানন্দ স্বামীর সঙ্গে কীর্তনে মেতে করতাল বাজিয়ে পাড়া অস্থির করে নেচে বেড়াচ্ছে। একদিন কিছুতেই ভেবে পাইনি শচীশের মতো মানুষ কিভাবে নাস্তিক হতে পারে। আজ কিছুতেই বুঝতে পারলাম না লীলানন্দ স্বামী তাকে কিভাবে নাচিয়ে বেড়াচ্ছেন। গেলাম লীলানন্দ স্বামীর খোঁজে। কত নদী পেরোলাম, মাঠ ভাঙলাম, মুদির দোকানে রাত কাটালাম। অবশেষে এক গ্রামে গিয়ে শচীশকে ধরলাম। তখন বেলা 2টো হবে। ইচ্ছে ছিল শচীশকে একা পাই, কিন্তু তা কি হয়? যে শিষ্য বাড়িতে স্বামীজি আশ্রয় নিয়েছেন তার দাওয়া আঙিনা লোকে লোকারণ্য। আমাকে দেখে শচীশ ছুটে এসে বুকে জড়িয়ে ধরল। আমি অবাক হলাম। শচীশ চিরকাল সংযত, তার স্তব্ধতায় তার হৃদয়ের গভীরতার পরিচয়। আজ মনে হলো শচীশ নেশা করেছে। স্বামীজি ঘরে বিশ্রাম করছিলেন। দরজার একটা পাল্লা একটু খোলা ছিল। আমাকে দেখতে পেলেন, গম্ভীর কণ্ঠে ডাকলেন, শচীশ। শচীশ ব্যস্ত হয়ে ঘরে গেল। ওকে? শ্রীবিলাস, আমার বন্ধু। তখন লোকসমাজে আমার নাম রটতে শুরু করেছিল। আমার ইংরেজি বক্তৃতা শুনে কোনো এক বিদ্বান ইংরেজ কি বলেছিলেন, সেসব কথা লিখে শত্রু বাড়াবো না। আমি যে ধুরন্ধর নাস্তিক আর ঘন্টায় 20-25 মাইল বেগে অদ্ভুত কায়দায় ইংরেজি বুলির চৌঘড়ি হাঁকাতে পারি, এ কথা ছাত্র সমাজ থেকে শুরু করে ছাত্রদের বাপের সমাজ পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আমার বিশ্বাস আমি এসেছি জেনে স্বামীজি খুশি হলেন। তিনি আমাকে দেখতে চাইলেন। ঘরে ঢুকে একটা নমস্কার করলাম। স্বামীজি জানেন আমি রায়চাঁদ প্রেমচাঁদের বৃত্তিওয়ালা। স্বামীজি বললেন, বাবা, ডুবুরি মুক্ত তুলতে সমুদ্রের তলায় যায়, কিন্তু সেখানেই যদি টিকে যায় তবে রক্ষা নেই। মুক্তির জন্য তাকে ওপরে উঠে হাঁপ ছাড়তে হয়। বাঁচতে চাও যদি বাপু, তবে এবার বিদ্যা সমুদ্রের তলা থেকে ডাঙায় উঠতে হবে। প্রেমচাঁদ রায়চাঁদের বৃত্তি তো পেয়েছ, এবার প্রেমচাঁদ রায়চাঁদের নিবৃত্তিটা একবার দেখো। শচীশ তামাক সাজিয়ে তার হাতে দিয়ে তার পায়ের দিকে মাটিতে বসল। স্বামী তখনই শচীশের দিকে পা ছড়িয়ে দিলেন। শচীশ ধীরে ধীরে তার পায়ে হাত বুলিয়ে দিতে লাগল। রাতে শচীশকে একা পেয়ে বললাম,
জন্ম থেকে তুমি মুক্তির মধ্যে মানুষ, আজ তুমি এ কি বন্ধনে নিজেকে জড়ালে? জ্যাঠামশাইয়ের মৃত্যু কি এত বড় মৃত্যু? আমার শ্রীবিলাস নামের প্রথম দুটো অক্ষর উল্টে শচীশ একটু স্নেহের কৌতুকে, একটু আমার চেহারার গুণে আমাকে বিশ্রী বলে ডাকত। সে বলল, বিশ্রী? জ্যাঠামশাই তখন বেঁচে ছিলেন যখন তিনি আমাকে জীবনের কাজের ক্ষেত্রে মুক্তি দিয়েছিলেন। ছোট ছেলে যেমন মুক্তি পায় খেলার আঙিনায়, জ্যাঠামশাই মৃত্যুর পর তিনি আমাকে মুক্তি দিয়েছেন রসের সমুদ্রে। ছোট ছেলে যেমন মুক্তি পায় মায়ের কোলে, দিনের বেলা সে মুক্তি তো ভোগ করেছি, এখন রাতের বেলার এই মুক্তি ছাড়ব কেন? এ দুটো ব্যাপারই আমার সেই এক জ্যাঠামশায়ের কাণ্ড, এটা তুমি নিশ্চিত জানো। যাই বলো, এই তামাক সাজানো, পা টেপানো এসব লক্ষণ জ্যাঠামশায়ের ছিল না। মুক্তির এ চেহারা নয়। সেটা ছিল ডাঙার উপরের মুক্তি। তখন কাজের ক্ষেত্রে জ্যাঠামশাই আমার হাত পা সচল করে দিয়েছিলেন। আর এটা রসের সমুদ্র, এখানে নৌকার বাঁধনই মুক্তির পথ। তাই তো গুরু আমাকে এমনভাবে চার দিক থেকে সেবার মধ্যে আটকে ধরেছেন, আমি পা টিপে পার হচ্ছি। তোমার মুখে কথা মন্দ শোনায় না, কিন্তু যিনি তোমার দিকে এমনভাবে পা বাড়িয়ে দিতে পারেন, তিনি তার সেবার দরকার নেই বলে এমনভাবে পা বাড়িয়ে দিতে পারেন। দরকার থাকলে লজ্জা পেতেন, দরকার তো আমারই। বুঝলাম, শচীশ এমন এক জগতে আছে যেখানে আমি একেবারেই নেই। যে আমাকে মিলনের মুহূর্তে শচীশ বুকে জড়িয়ে ধরেছিল, সে আমি শ্রীবিলাস নই, সে আমি সর্বভূত, সে আমি একটা আইডিয়া। এই ধরনের আইডিয়া মদের মতো, নেশার ঝোঁকে মাতাল যাকে তাকে বুকে জড়িয়ে কাঁদতে পারে। তখন আমি কি আর অন্যই বা কি? কিন্তু শচীশকে ছেড়ে যাওয়া আমার সাধ্য ছিল না। শচীশের টানে এই দলের স্রোতে আমিও গ্রাম থেকে গ্রামে ভেসে বেড়াতে লাগলাম। আমাদের মতো এত বড় দুটো দুর্ধর্ষ ইংরেজিওয়ালা নাস্তিককে দলে জুটিয়ে লীলানন্দ স্বামীর নাম চারিদিকে রটে গেল। কলকাতার ভক্তরা এবার তাকে শহরে এসে বসার জন্য পীড়াপিড়ি করতে লাগল। তিনি কলকাতায় এলেন। শিবতোষ নামে তার এক পরম ভক্ত শিষ্য ছিল। কলকাতায় থাকতে স্বামী তার বাড়িতেই থাকতেন। সে মরার সময় অল্প বয়সী নিঃসন্তান বউকে জীবনসত্ত্ব দিয়ে তার কলকাতার বাড়ি আর সম্পত্তি গুরুকে দিয়ে গেল। তার ইচ্ছে ছিল এই বাড়ি কালক্রমে তাদের সম্প্রদায়ের প্রধান তীর্থস্থল হয়ে উঠুক। এ বাড়িতেই উঠলাম। শিবতোষের বাড়িতে গুরুর সঙ্গে আমরা দুই বন্ধু একসঙ্গে থাকতে লাগলাম। আমরাই তার প্রধান শিষ্য। তিনি আমাদের কাজ ছাড়া করতে চাইলেন না। গুরু আর গুরু ভাইদের নিয়ে দিনরাত রস আর রসতত্ত্বের আলোচনা চলল। সেই গভীর দুর্গম কথার মাঝে হঠাৎ একবার ভেতরের মহল থেকে এক মেয়ের গলায় উচ্চ হাসি এসে পৌঁছত। কখনো কখনো শুনতাম একটা উঁচু সুরে ডাক, বামি। আমাদের দেওয়ালের পাশের অদৃশ্য জগৎ থেকে ফুলের ছেঁড়া পাপড়ির মতো জীবনের ছোট ছোট পরিচয় যখন আমাদের ছুঁয়ে যেত, তখন মুহূর্তের মধ্যে বুঝতাম রসের জগৎ তো ওখানেই, যেখানে বামির আঁচলে ঘরকন্যার চাবির গোছা বেজে ওঠে। বিধবার নাম ছিল দামিনী। তাকে আড়ালে আবডালে ক্ষণে ক্ষণে চোখের আড়ালে দেখতে পেতাম। আমরা দুই বন্ধু গুরুর এতটা একাত্ম ছিলাম যে অল্প সময়ের মধ্যেই আমাদের কাছে দামিনীর আর আড়াল আবডাল রইল না। দামিনী যেন শ্রাবণের মেঘের ভেতরকার দামিনী। বাইরে সে পুঞ্জ পুঞ্জ যৌবনে ভরা, ভেতরে চঞ্চল আগুন ঝিকমিক করে উঠছে। শচীশের ডায়েরিতে এক জায়গায় আছে, ননিবালার মধ্যে নারীর এক বিশ্বরূপ দেখেছি আমি। অপবিত্রের কলঙ্ক যে নারী নিজে গ্রহণ করেছে, পাপিষ্ঠের জন্য যে নারী জীবন দিয়ে ফেলল, যে নারী মরে জীবনের সুধাপাত্র আরো পূর্ণ করল। দামিনীর মধ্যে নারীর আরেক বিশ্বরূপ দেখেছি। সে নারী মৃত্যুর কেউ নয়, সে জীবন রসের রসিক। বসন্তের ফুলের লাবণ্যে, গন্ধে, হিল্লোলে সে শুধুই ভরপুর হয়ে উঠেছে। সে কিছুই ফেলতে চায় না। সে সন্ন্যাসীকে ঘরে জায়গা দিতে নারাজ। সে উত্তুরে হাওয়াকে সিকি পয়সা খাজনা দেবে না বলে পণ করে বসে আছে। দামিনী সম্পর্কে গোরার কথাটা বলেনি। পাটের ব্যবসায় যখন তার বাবা অন্নদা প্রসাদের তহবিল মুনাফার হঠাৎ প্লাবনে উপচে পড়ল, তখন শিবতোষের সঙ্গে দামিনীর বিয়ে। এতদিন শিবতোষের শুধু কুল ভালো ছিল, এখন তার কপাল ভালো হলো।
অন্নদা জামাইকে কলকাতায় একটা বাড়ি আর খাওয়া পড়ার কষ্ট না হয় এমন ব্যবস্থা করে দিলেন। তার উপর গহনাপত্র কম দেননি। শিবতোষকে তিনি নিজের আপিসে কাজ শেখানোর অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু শিবতোষের স্বভাবতই সংসারে মন ছিল না। এর মধ্যে লীলানন্দ স্বামীর কাছে সে মন্ত্র নিল। এদিকে ব্যবসায়ের উল্টো হাওয়ার ঝাপটা খেয়ে অন্নদার ভরা পালের ভাগ্যতরী একেবারে কাত হয়ে পড়ল। এখন বাড়ি ঘর সব বিক্রি হয়ে খাওয়া চলা দায়। একদিন শিবতোষ সন্ধ্যায় বাড়ির ভেতরে এসে বউকে বলল, স্বামীজি এসেছেন, তিনি তোমাকে ডাকছেন, কিছু উপদেশ দেবেন। না, আমি এখন যেতে পারবো না, আমার সময় নেই। সময় নেই? তাই এ কি করছো? আমি গয়না গোছাচ্ছি। এর জন্যই সময় নেই বটে। পরদিন দামিনী লোহার সিন্দুক খুলে দেখল তার গয়নার বাক্স নেই। স্বামীকে জিজ্ঞাসা করল, আমার গয়না? সে তো তুমি তোমার গুরুকে দিয়ে দিয়েছো, সেই জন্যই তিনি ঠিক সেই সময়ে তোমাকে ডেকেছিলেন। তিনি তো অন্তর্যামী, তিনি তোমার কাঞ্চনের লোভ হরণ করলেন। দাও আমার গয়না। কেন? কি করবে? আমার বাবার দেওয়া, সেগুলো আমি আমার বাবাকে দেব। তার চেয়ে ভালো জায়গায় পড়েছে। বিষয়ীর পেট না ভরিয়ে ভক্তের সেবায় তার উৎসর্গ হয়েছে। এমনি করে ভক্তির ডাকাতি শুরু হলো। জোর করে দামিনীর মন থেকে সব রকম বাসনা কামনার ভূত ঝাড়ার জন্য পদে পদে ওঝার উৎপাত চলতে থাকলো। যখন দামিনীর বাবা আর তার ছোট ছোট ভাইয়েরা উপোসে মরছে, তখন বাড়িতে প্রতিদিন ৬০-৭০ জন ভক্তের সেবার অন্ন তাকে নিজের হাতে তৈরি করতে হয়েছে। ইচ্ছে করে তরকারিতে সে নুন দেয়নি, ইচ্ছে করে দুধ ধরিয়ে দিয়েছে। তবু তার তপস্যা এমনভাবে চলতে লাগলো। এমন সময় তার স্বামী মরার আগে বউয়ের ভক্তিহীনতার শেষ শাস্তি দিয়ে গেল। গোটা সম্পত্তি সহ বউকে বিশেষভাবে গুরুর হাতে সমর্পণ করল। ঘরের মধ্যে অবিরাম ভক্তির ঢেউ উঠছে। কত দূর থেকে কত লোক এসে গুরুর শরণ নিচ্ছে, আর দামিনী বিনা চেষ্টায় এদের কাছে আসতে পারল। অথচ সেই দুর্লভ সৌভাগ্যকে সে দিন রাত অপমান করে খেদিয়ে রাখল। গুরু যেদিন তাকে বিশেষ উপদেশ দিতে ডাকতেন, দামিনী এসো, কিছু বিশেষ কথা বলার আছে। আমার মাথা ধরেছে। যেদিন সন্ধ্যার আয়োজনে কোনো বিশেষ ত্রুটি দেখে স্বামীজি দামিনীকে প্রশ্ন করতেন, দামিনী বলতো, আমি থিয়েটারে গিয়েছিলাম। এ উত্তর সত্যি নয়, কিন্তু কটু। ভক্ত মেয়েদের দল এসে দামিনীর কাণ্ড দেখে গালে হাত দিয়ে বসে পড়ত। একে তো তার বেশভূষা বিধবার মতো নয়, তার উপর গুরুর উপদেশের ধার কাছ দিয়ে সে যায় না। তার উপর এত বড় মহাপুরুষের এত কাছে থাকলে আপনা আপনি যে একটা সংযমে সুচিতায় শরীর মন আলো হয়ে ওঠে, তার মধ্যে তার কোনো লক্ষণ নেই। ধনী বটে, অনেক দেখেছি, কিন্তু এমন মেয়ে মানুষ দেখিনি। যার জোর আছে ভগবান তারই সঙ্গে লড়তে ভালোবাসেন। একদিন এ যখন হার মানবে, তখন এর মুখে আর কথা থাকবে না। তিনি খুব বেশি করে তাকে ক্ষমা করতে লাগলেন। সেই ক্ষমা দামিনীর কাছে আরো অসহ্য হতে লাগলো, কারণ তা তো শাসনের আরেক নাম। আমরা প্রথম এসে কয়েকদিন দামিনীর এই অবস্থা দেখেছিলাম। তারপর অঘটন ঘটতে শুরু করলো। বিদ্রোহের কর্কশ আবরণটা কোনো ভোরের আলোয় নিঃশব্দে একেবারে চৌচির হয়ে ফেটে গেল। এমনি করে দামিনী যখন স্থির সৌদামিনী হয়ে উঠেছে, শচীশ তার শোভা দেখতে লাগলো। কিন্তু আমি বলছি, শচীশ শুধু শোভাই দেখল, দামিনীকে দেখল না। একদিন শীতের দুপুরে গুরু যখন বিশ্রাম করছেন আর ভক্তেরা ক্লান্ত, শচীশ কি একটা কারণে অসময়ে তার শোবার ঘরে ঢুকতে গিয়ে চৌকাঠের কাছে থমকে দাঁড়ালো। দেখল দামিনী চুল এলিয়ে দিয়ে মাটিতে উপুর হয়ে পড়ে মেঝেতে মাথা ঠুকছে আর বলছে, পাথর, ওগো পাথর, ওগো পাথর, দয়া করো, দয়া করো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো। ভয়ে শচীশের সর্বশরীর কাঁপতে লাগলো। সে ছুটে ফিরে গেল। গুরুজি প্রতি বছর একবার কোনো দুর্গম জায়গায় নির্জনে ঘুরতে যেতেন। মাঘ মাসে সেই সময় এসে গেল। শচীশ বলল, আমি সঙ্গে যাব। আমিও যাব। রসের উত্তেজনায় আমি একেবারে মজ্জায় মজ্জায় জীর্ণ হয়ে গিয়েছিলাম। কিছুদিন ভ্রমণের কষ্ট আর নির্জনে থাকা আমার খুব দরকার ছিল। স্বামীজি দামিনীকে ডেকে বললেন, মা, আমি ভ্রমণে বেরোবো।
অন্য বছর এই সময় যেমন তুমি তোমার মাসির বাড়ি গিয়ে থাকতে, এবারও সেই ব্যবস্থা করে দিই। আমি তোমার সঙ্গে যাব। পারবি কেন? সে তো বড় শক্ত পথ। পারবো, আমাকে নিয়ে কিছু ভাবতে হবে না। কিছুতেই ছাড়ল না, দামিনী সঙ্গে গেল। সেদিন প্রায় 6 ঘন্টা রোদে হেঁটে আমরা যে জায়গায় এসে পড়েছিলাম সেটা সমুদ্রের মাঝে একটা অন্তরীপ, একেবারে নির্জন, নিস্তব্ধ। ঠিক মনে হলো যেন ঘুমের ঘোরে পৃথিবীর একটা ক্লান্ত হাত সমুদ্রের ওপর এলিয়ে পড়েছে। কথা ছিল গুহা দেখে আমরা লোকালয়ে ফিরব, কিন্তু সে সম্ভাবনা নেই। দিন তখন শেষ, তিথি সেদিন কৃষ্ণপক্ষের দ্বাদশী। গুরুজি বললেন, আজ এই গুহাতেই রাত কাটাতে হবে। আমরা সমুদ্রের ধারে বনের তলায় বালির ওপর 3 জনে বসলাম। সমুদ্রের পশ্চিম প্রান্তে সূর্যাস্তটা আসন্ন অন্ধকারের সামনে দিনের শেষ প্রণামের মতো নত হয়ে পড়ল। গুরুজি গান ধরলেন। আধুনিক কবির গানটা তার চলে। পথে যেতে তোমার সাথে মিলন হলো দিনের শেষে। সেদিন গানটা বড় জমল। দামিনীর চোখ দিয়ে জল ঝরতে লাগল। স্বামীজি অন্তরা ধরলেন। দেখা তোমায় হোক বা না হোক, তার লাগি করব না শোক। স্বামী যখন থামলেন, সেই আকাশ ভরা, সমুদ্র ভরা সন্ধ্যার স্তব্ধতা নীরব সুরের রসে একটা সোনালী রঙের পাকা ফলের মতো ভরে উঠল। দামিনী মাথা নত করে প্রণাম করল। অনেকক্ষণ মাথা তুলল না, তার চুল এলিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শচীশের ডায়েরিতে লেখা আছে, গুহার মধ্যে অনেকগুলো কামরা, আমি তার মধ্যে একটায় কম্বল পেতে শুলাম। সেই গুহার অন্ধকারটা যেন একটা কালো জন্তুর মতো, তার ভেজা নিঃশ্বাস যেন আমার গায়ে লাগছে। আমার মনে হলো সে যেন আদিমকালের প্রথম সৃষ্টির প্রথম জন্তু। তার চোখ নেই, কান নেই, শুধু তার বিশাল একটা ক্ষুধা আছে। সে অনন্তকাল এই গুহার মধ্যে বন্দী। তার মন নেই, সে কিছুই জানে না, শুধু তার ব্যথা আছে। সে নিঃশব্দে কাঁদে। ক্লান্তি একটা ভারের মতো আমার গোটা শরীরটাকে চেপে ধরল, কিন্তু কিছুতেই ঘুম এলো না। একটা কি পাখি, হয়তো বাদুড়, ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে ঝপঝপ ডানার শব্দ করতে করতে অন্ধকার থেকে আরো অন্ধকারে চলে গেল। তার হাওয়ায় আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ভাবলাম বাইরে গিয়ে শোবো। গুহার দরজা কোন দিকে তা ভুলে গেছি। গুড়ি মেরে একদিকে যেতে চেষ্টা করে মাথা ঠকে গেল। আরেক দিকে মাথা ঠুকলাম, আরেক দিকে একটা ছোট গর্তে পড়লাম। সেখানে গুহার ফাটল চুয়ানো জল জমে আছে। ঘুমোতে পারলে বাঁচি। আমার জাগ্রত চৈতন্য এত বড় ভয়ঙ্কর অন্ধকারের ঘন আলিঙ্গন সইতে পারে না। এ শুধু মৃত্যুই সয়। জানি না কতক্ষণ পরে, সেটা বোধহয় ঠিক ঘুম নয়, অসারতার একটা পাতলা চাদর আমার চেতনার উপর ঢেকে পড়ল। একসময় সেই তন্দ্রার ঘোরে আমার পায়ের কাছে প্রথমে একটা ঘন নিঃশ্বাস অনুভব করলাম। ভয়ে আমার সারা শরীর হিম হয়ে গেল। সেই আদিম জন্তুটা তারপর সে আমার পা জড়িয়ে ধরল। প্রথমে ভাবলাম কোনো বুনো জন্তু, কিন্তু তাদের গায়ে তো রোঁয়া থাকে, এর তো কোনো রোঁয়া নেই। আমার গোটা শরীর যেন কুঁচকে গেল। মনে হলো একটা সাপের মতো জন্তু, তাকে আমি চিনি না। ভয়ে, ঘৃণায় আমার কণ্ঠ বন্ধ হয়ে গেল। আমি 2 পা দিয়ে তাকে ঠেলতে লাগলাম। মনে হলো সে আমার পায়ের উপর মুখ রেখেছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। সে কেমন মুখ আমি জানি না। আমি পা ছুঁড়ে লাথি মারলাম। শেষে আমার ঘোরটা ভেঙে গেল। প্রথমে ভেবেছিলাম তার গায়ে রোঁয়া নেই, কিন্তু হঠাৎ অনুভব করলাম আমার পায়ের উপর একরাশি চুল এসে পড়েছে। ধরপর করে উঠে বসলাম। অন্ধকারে কে যেন চলে গেল। একটা কি শব্দ শুনলাম। সে কি চাপা কান্না?
গুহা থেকে ফিরে এলাম। গ্রামে মন্দিরের কাছে গুরুজির কোনো শিষ্যের বাড়ির দোতলার ঘরগুলোতে আমাদের থাকার জায়গা ঠিক হয়েছিল। গুহা থেকে ফেরার পর থেকে দামিনীকে আর তেমন দেখা যায় না। সে আমাদের জন্য রান্নাবান্না করে দেয় বটে, কিন্তু যতটা পারে দেখা দেয় না। এখানকার পাড়ার মেয়েদের সঙ্গে সে ভাব জমিয়ে নিয়েছে, সারাদিন তাদের মধ্যে এবাড়ি ও বাড়ি ঘুরে বেড়ায়। গুরুজি একটু বিরক্ত হলেন। তিনি ভাবলেন, দামিনীর টান মাটির দিকে, আকাশের দিকে নয়। দামিনীর এলো খোঁপা বাঁধা ঘাড়ের দিকে, ঠোঁটের মধ্যে, ঠোঁটের কোণে আর মাঝে মাঝে হাতের একটা আক্ষেপে একটা কঠিন অবাধ্যতার ইশারা দেখা যাচ্ছে। গুরুজি আবার গানে কীর্তনে বেশি মন দিলেন। ভাবলেন, মিষ্টি গন্ধে উড়ন্ত ভ্রমরটা নিজে থেকে ফিরে এসে মধুকোষে স্থির হয়ে বসবে, কিন্তু কই, দামিনী তো ধরা দেয় না। গুরুজি এটা লক্ষ্য করে একদিন হেসে বললেন, ভগবান শিকার করতে বেরিয়েছেন, হরিণী পালিয়ে এই শিকারের রস আরো জমিয়ে তুলছে, কিন্তু মরতেই হবে। একদিন গুরুজি সাহস করে দামিনীকে যতটা পারা যায় মৃদু মধুর সুরে বললেন, দামিনী, আজ বিকেলের দিকে তোমার কি সময় হবে? তাহলে না। কেন বলো তো দেখি। নন্দীদের বাড়িতে বিয়ে। সেখানে কি তোমার খুবই? হ্যাঁ, আমি তাদের কথা দিয়েছি। আর কিছু না বলে দামিনী একটা দমকা হাওয়ার মতো চলে গেল। শচীশ সেখানে বসেছিল। সে তো অবাক, কত মানি গুণী ধনী বিদ্বান তার গুরুর কাছে মাথা নত করেছে, আর ওই একটুখানি মেয়ের এমন নির্ভীক তেজ। দামিনীকে বিশেষ আর দেখা যায় না। একদিন যখন ছাদের কোণে একটা ভাঙা হাঁড়িতে দামিনী ফুল গাছের চর্চা করছিল, তখন শচীশ গিয়ে তাকে জিজ্ঞাসা করল, আজকাল তুমি ওখানে যাওয়া একেবারে ছেড়ে দিয়েছো কেন? কোথায়? গুরুজির কাছে। কেন? আমাকে তোমাদের কিসের দরকার? দরকার আমাদের কিছু নেই, কিন্তু তোমার তো দরকার আছে। না, কোনো দরকার নেই, কিচ্ছু না, কিচ্ছু না। দেখো দেখো, তোমার মন অশান্ত হয়েছে। যদি শান্তি পেতে চাও তবে। তোমরা আমাকে শান্তি দেবে? দিন রাত মনের মধ্যে শুধু ঢেউ তুলে তুলে পাগল হয়ে আছো। তোমাদের শান্তি কোথায়? জোর হাত করি তোমাদের, রক্ষা করো আমাকে। আমি শান্তিতেই ছিলাম, আমি শান্তিতেই থাকবো। বাইরের ঢেউ দেখছো বটে, কিন্তু ধৈর্য ধরে ভেতরে তলিয়ে গেলে দেখবে সেখানে সব শান্ত। ওগো, দোহাই তোমাদের, আমাকে আর তলাতে বলো না। আমার আশা তোমরা ছেড়ে দিলে তবেই আমি বাঁচবো। নারীর হৃদয়ের রহস্য জানার মতো অভিজ্ঞতা আমার হয়নি। বাইরে থেকে যতটুকু দেখেছি তাতে আমার এই বিশ্বাস জন্মেছে যে যেখানে মেয়েরা দুঃখ পাবে সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুত। এমন পশুর জন্য তারা নিজের বরণমালা গাঁথে যে লোক সেই মালাকে কামনার পাঁকে দলিয়ে বিভৎস করতে পারে, আর তা যদি না হয় তবে এমন কারোর দিকে তারা তাকায় যার গলায় তাদের মালা পৌঁছয় না। যে মানুষ ভাবের সূক্ষ্মতায় এমন মিলিয়ে গেছে যেন নেই বললেই হয়। মেয়েরা স্বয়ম্বরা হওয়ার সময় তাদেরই বর্জন করে যারা আমাদের মতো মাঝারি মানুষ, যারা স্থূল আর সূক্ষ্ম মিশিয়ে তৈরি। নারীকে যারা নারী বলেই জানে, অর্থাৎ এটুকু জানে যে তারা কায়দায় তৈরি খেলার পুতুল নয়, অর্থাৎ এটুকু জানে যে তারা কাদায় তৈরি খেলার পুতুল নয়, আবার সুরে তৈরি বীণার ঝংকারও নয়। মেয়েরা আমাদের ত্যাগ করে কারণ আমাদের মধ্যে না আছে লোভী লালসার দুর্দান্ত মোহ, না আছে বিভোর ভাবুকতার রঙিন মায়া। আমরা তাদের প্রবৃত্তির কঠিন চাপে ভেঙে ফেলতেও পারি না, আবার ভাবের তাপে গলিয়ে নিজের কল্পনার ছাঁচে গড়তেও জানি না। তারা যা, আমরা তাদের ঠিক তাই বলেই জানি। এই জন্য তারা যদি বা আমাদের পছন্দ করে, ভালোবাসতে পারে না। দামিনী গুরুজির কাছে ঘেঁষে না, তার ওপর তার একটা রাগ আছে বলে। দামিনী শচীশকে শুধু এড়িয়ে চলে, তার প্রতি তার মনের ভাব ঠিক উল্টো রকম বলে। কাছাকাছি আমি একমাত্র মানুষ যাকে নিয়ে রাগ বা অনুরাগের কোনো ঝামেলা নেই। তাই দামিনী আমার কাছে তার আগের দিনের কথা, এখনকার কথা, পাড়ায় কবে কি দেখলো কি হলো, এসব তুচ্ছ কথা সুযোগ পেলেই অনর্গল বকে যায়। আমাদের দোতলার ঘরের সামনে যেটুকু ঢাকা ছাদ আছে সেখানে বসে জাঁতি দিয়ে সুপারি কাটতে কাটতে দামিনী যা তা বকে।
পৃথিবীর মধ্যে এই ছোট্ট ঘটনাটা যে আজকাল শচীশের ভাবে ভোলা চোখে এমন ভাবে পড়বে তা আমি কল্পনাও করতে পারতাম না। আমারও একটু ভুল হচ্ছিল। আমি মাঝে মাঝে আমাদের রসালোচনার আসরে গড় হাজির হতে শুরু করেছিলাম। সেই ফাঁক শচীশের চোখে ধরা পড়তে লাগলো। একদিন সে এসে দেখল গোয়ালা বাড়ি থেকে এক ভাঁড় দুধ কিনে এনে দামিনীর পোষা বেজিকে খাওয়ানোর জন্য তার পিছনে ছুটছি। কৈফিয়তের হিসেবে এ কাজটা একেবারে অচল। সভাভঙ্গ পর্যন্ত এটা মুলতুবি রাখলেও লোকসান ছিল না। এমনকি বেজির ক্ষুধা মেটানোর ভার বেজির ওপর রাখলে জীবে দয়ার খুব বত্যয় হতো না। তবু নামে রুচির পরিচয় দিতে পারতাম। তাই হঠাৎ শচীশকে দেখে অপ্রস্তুত হয়ে গেলাম। ভাঁড়টা সেখানে রেখে আত্মমর্যাদা উদ্ধারের পথে সরে যাওয়ার চেষ্টা করলাম। কিন্তু আশ্চর্য দামিনীর ব্যবহার। দামিনী একটু ইতস্তত করল না, বলল, কোথায় যাচ্ছেন শ্রীবিলাস বাবু? একবার ওদের গান তো এতক্ষণে শেষ হয়ে গেছে, আপনি বসুন না। শচীশের সামনে দামিনীর এই অনুরোধে আমার কান দুটো ঝাঁ ঝাঁ করে উঠল। বেজিটাকে নিয়ে মুশকিল হয়েছে। কাল রাতে পাড়ার মুসলমানদের বাড়ি থেকে ও একটা মুরগি চুরি করে খেয়েছে। ওকে আর ছেড়ে রাখলে চলবে না। শ্রীবিলাস বাবুকে বলেছি একটা বড় দেখে ঝুড়ি কিনে আনতে। ওকে চাপা দিয়ে রাখতে হবে। বেজিকে দুধ খাওয়ানো, বেজির জন্য ঝুড়ি কিনে আনা, এসব কারণে শ্রীবিলাস বাবুর আনুগত্যটা শচীশের কাছে দামিনী যেন একটু উৎসাহ দিয়েই প্রচার করল। যেদিন গুরুজি আমার সামনে শচীশকে তামাক সাজতে বলেছিলেন, সেই দিনের কথাটা মনে পড়ল। ব্যাপারটা একই। শচীশ কোনো কথা না বলে একটু তাড়াতাড়ি চলে গেল। দামিনীর মুখের দিকে তাকিয়ে দেখি শচীশ যেদিকে গেল সেদিকে চেয়ে তার চোখ দিয়ে বিদ্যুৎ যেন ঠিকরে পড়ল। সে মনে মনে একটা কঠিন হাসি হাসল। সে কি বুঝল তা সেই জানে। কিন্তু ফল হলো এই, নিতান্ত তুচ্ছ ছুতো করে দামিনী আমাকে ডাকতে লাগলো। আবার এক একদিন নিজের হাতে কোনো মিষ্টি বানিয়ে বিশেষ করে আমাকেই খাওয়াতে বসলো। আমি বললাম, শচীশ দাকে তাকে খেতে ডাকলে বিরক্ত করা হবে। শচীশ মাঝে মাঝে দেখে গেল আমি খেতে বসেছি। কিছুদিন শচীশ আগের চেয়ে আরো অনেক বেশি জোরে করতাল বাজিয়ে নেচে নেচে কীর্তন করে বেড়ালো। তারপর একদিন সে এসে আমাকে বলল, এই শোন, দামিনীকে আমাদের মধ্যে আর রাখা চলবে না। কেন? প্রকৃতির সংসর্গ আমাদের একেবারে ছাড়তে হবে। তা যদি হয় তবে বুঝবো আমাদের সাধনার মধ্যে মস্ত একটা ভুল আছে। শচীশ আমার মুখের দিকে চোখ মেলে তাকিয়ে রইল। তুমি যাকে প্রকৃতি বলছো সেটা তো একটা সত্যি জিনিস। তুমি তাকে বাদ দিতে গেলেও সংসার থেকে তো সে বাদ পড়ে না। তাই সে যেন নেই এমন ভেবে সাধনা করতে থাকলে নিজেকে ফাঁকি দেওয়া হবে। একদিন সেই ফাঁকি এমন ধরা পড়বে তখন পালানোর পথ পাবে না। ন্যায়ের তর্ক রাখো, আমি বলছি কাজের কথা। স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েরা প্রকৃতির চর। প্রকৃতির হুকুম পালন করার জন্যই নানা সাজে সেজে তারা মন ভোলানোর চেষ্টা করছে। চৈতন্যকে আবিষ্ট করতে না পারলে তারা মনিবের কাজ হাসিল করতে পারে না। তাই চৈতন্যকে খোলসা রাখতে হলে প্রকৃতির এইসব দূতিদের যেমন করে পারি এড়িয়ে চলতে হবে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, আমাকে থামিয়ে শচীশ বলল, ভাই বিশ্রী, প্রকৃতির মায়া দেখতে পাচ্ছ না, কারণ সেই মায়ার ফাঁদে তুমি নিজেই জড়িয়ে পড়েছ। যে সুন্দর রূপ দেখিয়ে আজ তোমাকে সে ভুলিয়েছে, দরকার ফুরিয়ে গেলেই সেই রূপের মুখোশ সে খসিয়ে ফেলবে। যে তৃষ্ণার চশমায় এই রূপকে তুমি বিশ্বের সবকিছুর চেয়ে বড় করে দেখছো, সময় গেলেই সেই তৃষ্ণাকেও একেবারে লোপ করে দেবে। যেখানে মিথ্যার ফাঁদ এমন স্পষ্ট করে পাতা, সেখানে বাহাদুরি করতে যাওয়ার দরকার কি? তোমার কথা সবই মানছি ভাই, কিন্তু আমি এই বলি প্রকৃতির বিশ্বজোড়া ফাঁদ আমি নিজের হাতে পাতিনি, আর সেটাকে পুরো পাশ কাটিয়ে চলার জায়গা আমি জানি না। এটাকে বেকুব করা যখন আমাদের হাতে নেই, তখন সাধনা তাকেই বলি যাতে প্রকৃতিকে মেনে প্রকৃতির ওপরে উঠতে পারা যায়। যাই বলো ভাই, আমরা সেই রাস্তায় চলছি না, তাই সত্যকে আধখানা ছেঁটে ফেলার জন্য এত বেশি ছটফট করে মরি। তুমি কিরকম সাধনা চালাতে চাও আর একটু স্পষ্ট করে বলো শুনি। প্রকৃতির স্রোতের ভেতর দিয়েই আমাদের জীবন তরি বইয়ে চলতে হবে। আমাদের সমস্যা এই নয় যে স্রোতটাকে কি করে বাদ দেব, সমস্যা এই যে তরি কি হলে ডুববে না, চলবে। সেই জন্যই হালের দরকার। তোমরা গুরু মানো না বলেই জানো না যে গুরুই আমাদের সেই হাল। সাধনাকে নিজের খেয়াল মতো গড়তে চাও,
এই বলে শচীশ গুরুর ঘরে গেল আর তার পায়ের কাছে বসে পা টিপতে শুরু করলো। সেদিন শচীশ গুরুর জন্য তামাক সেজে তার কাছে প্রকৃতির নামে নালিশ ঠুকল। একদিনের তামাকে কথাটা শেষ হলো না। অনেক দিন ধরে গুরু অনেক ভেবে দেখলেন, দামিনীকে নিয়ে তিনি বেশ ভুগেছেন। এখন দেখছেন এই একটি মেয়ে তার ভক্তদের এক টানা ভক্তিস্রোতের মাঝখানে বেশ একটা ঘূর্ণি তুলে দিয়েছে। কিন্তু শিবতোষ বাড়ি ঘর সম্পত্তি সমেত দামিনীকে তার হাতে এমনভাবে সঁপে গেছে যে তাকে কোথায় সরাবেন তা ভেবে পাওয়া কঠিন। তার চেয়ে কঠিন এই যে গুরু দামিনীকে ভয় পান। এদিকে শচীশ উৎসাহের মাত্রা দ্বিগুণ চৌগুণ বাড়িয়ে আর ঘন ঘন গুরুর পা টিপে তামাক সেজে কিছুতেই এ কথা ভুলতে পারল না যে প্রকৃতি তার সাধনার রাস্তায় দিব্যি আড্ডা গেড়ে বসেছে। একদিন পাড়ায় গোবিন্দজির মন্দিরে একদল নামকরা বিদেশি কীর্তনওয়ালার কীর্তন চলছিল। পালা শেষ হতে অনেক রাত হবে। আমি গোড়ার দিকেই ফাঁকি দিয়ে উঠে এলাম। আমি যে নেই তা সেই ভিড়ের মধ্যে কারোর কাছে ধরা পড়বে মনে করিনি। সেদিন সন্ধ্যায় দামিনীর মন খুলে গিয়েছিল। যেসব কথা ইচ্ছে করলেও বলে ওঠা যায় না, বাধে, সেগুলোও সেদিন বড় সহজে আর সুন্দরভাবে তার মুখ দিয়ে বেরোলো। বলতে বলতে সে যেন নিজের মনের অনেক অজানা অন্ধকার কুঠুরি দেখতে পেল। সেদিন নিজের সঙ্গে মুখোমুখি দাঁড়ানোর একটা সুযোগ দুইবার তার জুটেছিল। এমন সময় কখন যে শচীশ পেছন দিক থেকে এসে দাঁড়ালো আমরা টেরই পাইনি। তখন দামিনীর চোখ দিয়ে জল পড়ছিল, অথচ কথাটা বিশেষ কিছুই নয়, কিন্তু সেদিন তার সব কথাই একটা চোখের জলের গভীরতার ভেতর দিয়ে বয়ে আসছিল। শচীশ যখন এলো তখনও নিশ্চয়ই কীর্তনের পালা শেষ হতে অনেক দেরি ছিল। বুঝলাম ভেতরে এতক্ষণ তাকে শুধু ঠেলা দিয়েছে। দামিনী শচীশকে হঠাৎ সামনে দেখে তাড়াতাড়ি চোখ মুছে উঠে পাশের ঘরের দিকে চলল। শচীশ কাঁপা গলায় বলল, শোনো দামিনী, একটা কথা আছে। দামিনী আস্তে আস্তে আবার বসল। আমি চলে যাওয়ার জন্য উসখুস করতেই সে এমন ভাবে আমার মুখের দিকে তাকালো যে আমি আর নড়তে পারলাম না। আমরা যে উদ্দেশ্যে গুরুজির কাছে এসেছি, তুমি তো সেই উদ্দেশ্য নিয়ে আসোনি। না। তবে কেন তুমি এই ভক্তদের মধ্যে আছো? কেন আছি? আমি কি ইচ্ছে করে আছি? তোমাদের ভক্তরা যে এই ভক্তিহীনাকে ভক্তির জেলে পায়ে বেড়ি দিয়ে বেঁধে রেখেছে, তোমরা কি আমার আর কোনো রাস্তা রেখেছ? আমরা ঠিক করেছি, তুমি যদি কোনো আত্মীয়ের কাছে গিয়ে থাকো তবে আমরা খরচপত্রের ব্যবস্থা করে দেবো। তোমরা ঠিক করেছো? হ্যাঁ। আমি ঠিক করিনি। কেন? তোমার অসুবিধাটা কোথায়? তোমাদের কোনো ভক্ত এক মতলবে এক ব্যবস্থা করবে, আর এক ভক্ত আরেক মতলবে আরেক ব্যবস্থা করবে, মাঝখানে আমি কি তোমাদের 10-25-এর ঘটি? শচীশ অবাক হয়ে তাকিয়ে রইল। আমাকে তোমাদের ভালো লাগবে বলে নিজের ইচ্ছে আমি তোমাদের মধ্যে আসিনি। আমাকে তোমাদের ভালো লাগছে না বলে তোমাদের ইচ্ছে আমি নড়ব না। বলতে বলতে মুখের ওপর দুই হাত দিয়ে আঁচল চেপে সে কেঁদে উঠল আর তাড়াতাড়ি ঘরের মধ্যে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দিল। সেদিন শচীশ আর কীর্তন শুনতে গেল না। সেই ছাদে মাটির ওপর চুপ করে বসে রইল। সেদিন দক্ষিণের হাওয়ায় দূর সমুদ্রের ঢেউয়ের শব্দ পৃথিবীর বুকের ভেতরকার একটা কান্নার মতো নক্ষত্র লোকের দিকে উঠতে লাগলো। আমি বেরিয়ে গিয়ে অন্ধকারে গ্রামের নির্জন রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। একদিন গুরুজি এসে দামিনীকে বললেন, মা দামিনী, এবার কিছু দূর আর দুর্গম জায়গায় যাব। এখান থেকেই তোমাকে ফিরে যেতে হবে। কোথায় যাব? তোমার মাসির ওখানে। সে আমি পারবো না। কেন? প্রথমত তিনি আমার আপন মাসি নন। তারপর তার কিসের দায় যে তিনি আমাকে তার ঘরে রাখবেন? দামিনী, যাতে তোমার খরচ তার না লাগে আমরা তার দায় কি শুধু খরচের? তিনি যে আমার দেখাশোনা খবরদারি করবেন সে ভার তাঁর উপর তো নেই? আমি কি চিরদিন সবসময় তোমাকে আমার সঙ্গে রাখবো? সে জবাব কি আমার দেওয়ার? যদি আমি মরি তুমি কোথায় যাবে মা? সে কথা ভাবার ভার আমার উপর কেউ দেয়নি। আমি এটাই খুব করে বুঝেছি। আমার মা নেই, বাবা নেই, ভাই নেই, আমার বাড়ি নেই, কড়ি নেই, কিছুই নেই। তাই আমার ভার বড় বেশি। সে ভার আপনি সাধ করে নিয়েছেন, এটা আপনি অন্যের ঘাড়ে চাপাতে পারবেন না। এই বলে
দামিনী সেখান থেকে চলে গেল। মধুসূদন, কদিন দামিনীর হুকুম হলো তার জন্য ভালো বাংলা বই কিছু এনে দিতে। বলাই বাহুল্য, ভালো বই বলতে দামিনী ভক্তি রত্নাকর বোঝায়নি, আর আমার উপর তার যে কোনো দাবি করতে একটুও বাঁধেনি। সে একরকম বুঝে নিয়েছিল যে দাবি করাই আমার প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করা। বইয়ের প্যাকেটটা গুরুজির হাতে এসে পড়ল। তিনি ভুরু তুলে বললেন, কি হে শ্রীবিলাস, এইসব বই কিসের জন্য? আমি চুপ করে রইলাম। গুরুজি দু চারটে পাতা উল্টে বললেন, এর মধ্যে সাত্ত্বিকতার গন্ধ তো বড় পাই না। লেখকটিকে তিনি মোটেই পছন্দ করেন না। একটু যদি মন দিয়ে দেখেন তাহলে সত্যের গন্ধ পাবেন। আচ্ছা, তাহলে একবার মন দিয়ে দেখা যাক। বলে বইগুলো তার বালিশের নিচে রাখলেন। বুঝলাম তিনি ফেরত দিতে চান না। নিশ্চয়ই দামিনী আড়াল থেকে ব্যাপারটার আভাস পেয়েছিল। দরজার কাছে এসে আমাকে বলল, আপনাকে যে বইগুলো আনতে বলেছিলাম সে কি এখনো আসেনি? আমি চুপ করে রইলাম। গুরুজি বললেন, মা, সে বইগুলো তো তোমার পড়ার যোগ্য নয়। আপনি বুঝবেন কি করে? তুমিও বা বুঝবে কি করে? আমি আগেই পড়েছি, আপনি বোধহয় পড়েননি। তাহলে আর দরকার কি? তোমার কোনো দরকারে তো কোথাও বাধে না, আমারই বুঝি কিছুতে দরকার নেই? আমি সন্ন্যাসী, তা তুমি জানো। আমি সন্ন্যাসিনী নই, তা আপনি জানেন। আমার ওই বইগুলো পড়তে ভালো লাগে, আপনি দিন। গুরুজি বালিশের নিচ থেকে বইগুলো বের করে আমার হাতের কাছে ছুঁড়ে ফেললেন। আমি দামিনীকে দিলাম। ব্যাপারটা যে ঘটলো তার ফল হলো, দামিনী যেসব বই নিজের ঘরে একা বসে পড়তো তা আমাকে ডেকে পড়ে শোনাতে বলে। বারান্দায় বসে আমাদের পড়া হয়, আলোচনা চলে। শচীশ সামনে দিয়ে বারবার যায় আসে, মনে করে বসে পড়ি, কিন্তু না ডাকা অবস্থায় সে বসতে পারে না। একদিন বইয়ের মধ্যে ভারী মজার একটা কথা ছিল, শুনে দামিনী খিলখিল করে হেসে অস্থির হয়ে গেল। আমরা জানতাম সেদিন মন্দিরে মেলা, শচীশ সেখানে গেছে। হঠাৎ দেখি পেছনের ঘরের দরজা খুলে শচীশ বেরিয়ে এলো আর আমাদের সঙ্গেই বসে গেল। সেই মুহূর্তে দামিনীর হাসি একেবারে বন্ধ। আমিও থতমত খেয়ে গেলাম। ভাবলাম শচীশের সঙ্গে যা হয় একটা কিছু কথা বলি, কিন্তু কোনো কথাই ভেবে পেলাম না। বইয়ের পাতা শুধু নিঃশব্দে উল্টাতে লাগলাম। শচীশ বোধহয় বুঝল না যে দামিনী আর আমার মাঝে যে আড়ালটা নেই বলে সে আমাকে ঈর্ষা করছে, সেই আড়ালটা আছে বলেই আমি তাকে ঈর্ষা করি। সেদিনই শচীশ গুরুজিকে গিয়ে বলল, প্রভু, কিছুদিনের জন্য একা সমুদ্রের ধারে ঘুরে আসতে চাই, সপ্তাহ খানেকের মধ্যেই ফিরে আসব। খুব ভালো কথা, তুমি যাও। শচীশ চলে গেল। দামিনী আমাকে আর পড়তেও ডাকল না। আমাকে তার অন্য কোনো দরকারও হলো না। তাকে পাড়ার মেয়েদের সঙ্গে আলাপ করতে যেতেও দেখি না। ঘরে থাকে, সে ঘরের দরজা বন্ধ। কিছুদিন যায়। একদিন গুরুজি দুপুরবেলা ঘুমোচ্ছেন, আমি ছাদের বারান্দায় বসে চিঠি লিখছি। এমন সময় শচীশ হঠাৎ এসে আমার দিকে তাকালো না। দামিনীর বন্ধ দরজায় ঘা মেরে বলল, দামিনী, দামিনী। দামিনী তখনই দরজা খুলে বেরিয়ে এলো। শচীশের কি চেহারা! প্রচন্ড ঝড়ের ঝাপটা খাওয়া ছেঁড়া পাল, ভাঙা মাস্তুল, জাহাজের মতো ভাব। চোখ দুটো কেমন চুলুস্কো খুস্কো, কাপড় ময়লা। দামিনী, আমি তোমাকে চলে যেতে বলেছিলাম, আমার ভুল হয়েছিল, আমাকে মাফ করো। ও কি কথা বলছেন আপনি? না, আমাকে মাফ করো। আমাদের সাধনার সুবিধের জন্য তোমাকে ইচ্ছে মতো ছাড়তে বা রাখতে পারি, এত বড় অপরাধের কথা আমি কখনো আর মনেও আনবো না। কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা তোমাকে রাখতেই হবে। আমাকে হুকুম করো তুমি। আমাদের সঙ্গে তুমি যোগ দাও, এমন করে আলাদা থেকো না। তাই যোগ দেব, আমি কোনো অপরাধ করব না। এই বলে সে নত হয়ে পা ছুঁয়ে শচীশকে প্রণাম করল। পাথর আবার গলল। দামিনীর যে অসহ্য দীপ্তি ছিল তার আলোটুকু রইল, তাপ রইল না। যখন কীর্তনের আসর জমত, গুরুজি যখন গীতা বা ভাগবত ব্যাখ্যা করতেন, দামিনী কখনো একদিনের জন্য অনুপস্থিত থাকত না। তার সাজসজ্জাও বদলে গেল।
আবার সে তার তসরের কাপড়খানা পরল। অনেকবার দেখেছি গুরুজি শচীশকে যখন নিজের সেবায় ডাকতেন, সেটাই দামিনীর কাছে সবচেয়ে অসহ্য ঠেকত। সে কোনো মতে ঠেলে ঠুলে শচীশের কাজ নিজে করে দিতে চেষ্টা করত, কিন্তু সব সময় তা সম্ভব হতো না। একদিন হঠাৎ দামিনী ছুটে এসে বলল, ওগো ওগো, তোমরা তাড়াতাড়ি একবার এসো। কি হয়েছে? নবীনের বউ বোধহয় বিষ খেয়েছে। নবীন আমাদের গুরুজির একজন চেলার আত্মীয়, আমাদের প্রতিবেশী। সে আমাদের কীর্তনের দলের একজন গায়ক। গিয়ে দেখলাম তার বউ তখন মরে গেছে। খবর নিয়ে জানলাম নবীনের বউ তার মা মরা বোনকে নিজের কাছে এনে রেখেছিল। এরা কুলীন, উপযুক্ত পাত্র পাওয়া মুশকিল। মেয়েটাকে দেখতে ভালো। নবীনের ছোট ভাই তাকে বিয়ে করবে বলে পছন্দ করেছিল। সে কলকাতায় কলেজে পড়ে, আর কয়েক মাস পর পরীক্ষা দিয়ে আগামী আষাঢ় মাসে সে বিয়ে করবে এমন কথা ছিল। এমন সময় নবীনের বউয়ের কাছে ধরা পড়ল যে তার স্বামী আর তার বোনের মধ্যে পরস্পরের প্রতি আসক্তি জন্মেছে। তখন সে তার বোনকে বিয়ে করার জন্য স্বামীকে অনুরোধ করল। খুব বেশি জোর করতে হয়নি। বিয়ে হয়ে যাওয়ার পর নবীনের প্রথম বউ বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তখন আর কিছু করার ছিল না। আমরা ফিরে এলাম। গুরুজির কাছে অনেক শিষ্য জুটল। তারা তাকে কীর্তন শোনাতে লাগলো। তিনি কীর্তনে যোগ দিয়ে নাচতে লাগলেন। প্রথম রাতে তখন চাঁদ উঠেছে। ছাদের যে কোণটায় একটা চালতা গাছ ঝুঁকে পড়েছে, সেই জায়গাটার ছায়া আলোর মিলনে দামিনী চুপ করে বসেছিল। শচীশ তার পেছনে ঢাকা বারান্দায় আস্তে আস্তে পায়চারি করছে। আমার ডায়েরি লেখার অভ্যেস, ঘরের মধ্যে একা বসে লিখছি। হঠাৎ এক সময় শচীশের কি মনে হলো, সে দামিনীর পেছনে এসে দাঁড়ালো। দামিনী চমকে মাথায় কাপড় দিয়ে উঠে চলে যাওয়ার তোড়জোড় করল। শচীশ ডাকল, দামিনী। প্রভু, আমার একটা কথা শোনো। শচীশ চুপ করে তার মুখের দিকে তাকালো। আমি ঘর থেকে বেরিয়ে বারান্দায় এসে দাঁড়ালাম। দামিনী বলে, আমাকে বোঝাও, তোমরা দিনরাত যে ব্যাপার নিয়ে আছো, তাতে পৃথিবীর কি দরকার? তোমরা কাকে বাঁচাতে পারলে? তোমরা দিন রাত রস রস করছো, ও ছাড়া আর কথা নেই। রস যে কি সে তো আজ দেখলে। তার না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে ভাই, না আছে বউ, না আছে কুলমান। তার দয়া নেই, বিশ্বাস নেই, লজ্জা নেই, শরম নেই। এই নির্লজ্জ, নিষ্ঠুর, সর্বনাশা রসের রসাতল থেকে মানুষকে বাঁচানোর কি উপায় তোমরা করেছ? আমরা মেয়েদের আমাদের চৌহদ্দি থেকে দূরে তাড়িয়ে রেখে নিরাপদে রসের চর্চা করার ফন্দি করেছি। দামিনী শচীশকে বলল, আমি তোমার গুরুর কাছ থেকে কিছুই পাইনি। তিনি আমার উতলা মনকে এক মুহূর্ত শান্ত করতে পারেননি। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। তোমার গুরু যে পথে সবাইকে চালাচ্ছেন, সে পথে ধৈর্য নেই, বীর্য নেই, শান্তি নেই। ওই যে মেয়েটা মরল, রসের পথে রসের রাক্ষসী তো তার বুকের রক্ত খেয়ে তাকে মারল। কি তার কুৎসিত চেহারা, সে তো দেখলে। প্রভু, জোর হাত করে বলছি, ওই রাক্ষসীর কাছে আমাকে বলি দিও না। আমাকে বাঁচাও। যদি কেউ আমাকে বাঁচাতে পারে, তবে সে তুমি। ক্ষণেকের জন্য আমরা তিনজনেই চুপ করে রইলাম। শচীশ বলল, বলো, আমি তোমার কি করতে পারি? তুমি আমার গুরু হও, আমি আর কাউকে মানব না। তুমি আমাকে এমন কিছু মন্ত্র দাও, যা এসবের চেয়ে অনেক ওপরের জিনিস, যাতে আমি বেঁচে যেতে পারি। আমার দেবতাকেও তুমি আমার সঙ্গে মজিও না। তাই হবে। দামিনী শচীশের পায়ের কাছে মাটিতে মাথা ঠেকিয়ে অনেকক্ষণ ধরে প্রণাম করল। গুনগুন করে বলতে লাগলো, তুমি আমার গুরু, তুমি আমার গুরু। আমাকে সব অপরাধ থেকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
আবার একদিন কানাকানি আর কাগজে কাগজে গালাগালি চলল যে ফের শচীশের মত বদলে গেছে। একদিন সে খুব জোরে বলতো জাত মানি না, ধর্ম মানি না। তারপর আরেকদিন খুব জোরে খাওয়া, ছোঁয়া, স্নান, তর্পণ, যোগ, জাগ, দেব দেবী কিছুই মানতে বাকি রাখলো না। তারপর আরেকদিন এইসব মেনে নেওয়ার ঝুড়ি ঝুড়ি বোঝা ফেলে দিয়ে সে নীরবে শান্ত হয়ে বসল। কি মানলো আর কি মানলো না তা বোঝা গেল না। শুধু এটাই দেখা গেল আগের মতো আবার সে কাজে লেগে গেছে, কিন্তু তার মধ্যে ঝগড়াঝাঁটির তেজ কিছুই নেই। আর একটা কথা নিয়ে কাগজে বেশ বিদ্রূপ আর কটূক্তি হয়ে গেছে। আমার সঙ্গে দামিনীর বিয়ে হয়েছে। এই বিয়ের রহস্য কি তা জানাবো এবার। তার কারণ আমি দামিনীকে বিয়ে করতে রাজি করিয়েছিলাম। কোনো লাল চেলির ঘোমটার নিচে সাহানা রাগিনীর তানে তো আমাদের শুভদৃষ্টি হয়নি। দিনের আলোয় সব দেখে শুনে জেনে বুঝে কাজ করেছি। লীলানন্দ স্বামীকে ছেড়ে যখন চলে এলাম তখন চালচুলোর কথা ভাবার সময় এলো। এতদিন যেখানে যেতাম খুব ঠেসে গুরুর প্রসাদ খেয়েছি, ক্ষুধার চেয়ে অজীর্ণের কষ্টেই বেশি ভুগেছি। পৃথিবীতে মানুষকে ঘর তৈরি করতে, ঘর রক্ষা করতে, অন্তত ঘর ভাড়া করতে হয়, সে কথা একেবারে ভুলতে বসেছিলাম। আমরা শুধু জানতাম ঘরে বাস করতে হয়। তখন মনে পড়ল জ্যাঠামশাই শচীশকে তার বাড়ি উইল করে দিয়েছেন। উইলটা যদি শচীশের হাতে থাকতো তাহলে এতদিনে ভাবের স্রোতে, রসের ঢেউয়ে কাগজের নৌকোর মতো সেটা ডুবে যেত। সেটা ছিল আমার কাছে, আমিই ছিলাম এক্সিকিউটর। উইলে কিছু শর্ত ছিল, সেগুলো যাতে চলে সেটার ভার আমার ওপর। তার মধ্যে প্রধান তিনটে এই বাড়িতে কোনোদিন পূজা অর্চনা হতে পারবে না, নিচের তলায় পাড়ার মুসলমান চামার ছেলেদের জন্য নাইট স্কুল বসবে, আর শচীশের মৃত্যুর পর পুরো বাড়িটাই তাদের শিক্ষা আর উন্নতির জন্য দান করতে হবে। পৃথিবীতে পুণ্যের ওপর জ্যাঠামশায়ের সবচেয়ে রাগ ছিল। তিনি বৈষয়িকতার চেয়ে এটাকে বেশি নোংরা বলে মনে করতেন। পাশের বাড়ির ঘোর পুণ্যের হাওয়াটিকে কাটিয়ে দেওয়ার জন্য এই ব্যবস্থা করেছিলেন। ইংরেজিতে তিনি এটাকে বলতেন স্যানিটারি প্রিকশনস। শচীশকে বললাম, চলো এবার সেই কলকাতার বাড়িতে। এখনো তার জন্য ভালো করে তৈরি হতে পারিনি। তার কথা বুঝলাম না। একদিন বুদ্ধির ওপর ভর করলাম, দেখলাম সেখানে জীবনের সব ভার সয় না। আরেকদিন রসের ওপর ভর করলাম, দেখলাম তল বলে জিনিসটাই নেই। বুদ্ধিও আমার নিজের, রসও তাই। নিজের ওপর নিজে দাঁড়ানো চলে না। একটা আশ্রয় না পেলে আমি শহরে ফিরতে সাহস করি না। কি করতে হবে বলো? তোমরা দুজনে যাও, আমি কিছুদিন একা ঘুরব। একটা যেন কিনারার মতো দেখছি। এখন যদি তার দিশা হারায় তাহলে আর খুঁজে পাবো না। আড়ালে এসে দামিনী আমাকে বলল, সে হয় না, একা ঘুরবেন, ওর দেখাশোনা কে করবে? সেই যে একবার একা বেরিয়েছিলেন, কি চেহারা নিয়ে ফিরেছিলেন, সে কথা মনে করলে আমার ভয় হয়। সত্যি কথা বলবো, দামিনীর এই উদ্বেগে আমার মনে যেন একটা রাগের ভীমরুল হুল ফুটিয়ে দিল, জ্বালা করতে লাগলো। জ্যাঠামশাইয়ের মৃত্যুর পর শচীশ তো প্রায় 2 বছর একা ঘুরেছে, মরে তো পড়েনি। মনের ভাব চাপা রইল না। দামিনী বলল, শ্রীবিলাস বাবু, মানুষের মরতে অনেক সময় লাগে, সে আমি জানি, কিন্তু একটু দুঃখ পেতে দেব কেন? আমরা যখন আছি। আমরা? বহু বচনের অন্তত আধখানা অংশ এই হতভাগা শ্রীবিলাস। পৃথিবীতে একদল লোককে দুঃখ থেকে বাঁচানোর জন্য আরেক দলকে দুঃখ পেতে হয়। আমি যে কোন জাতের দামিনী তা বুঝে নিয়েছে। যাক, দলে টানলো, এই আমার সুখ। শচীশকে গিয়ে বললাম, বেশ তো, শহরে এখনই যাওয়া হলো না। নদীর ধারে ওই যে পোড়ো বাড়ি আছে, ওখানে কিছুদিন কাটানো যাক। বাড়িটায় ভূতের উৎপাত আছে বলে গুজব, তাই মানুষের উৎপাত হবে না। আর তোমরা? আমরা ভূতের মতোই যতটা পারি গা ঢাকা দিয়ে থাকব। শচীশ দামিনীর মুখের দিকে একবার তাকালো। সে তাকানোতে হয়তো একটু ভয়ে ছিল। দামিনী হাত জুড়ে বলল, তুমি আমার গুরু। আমি যত পাপিষ্ঠাই হই,
আমাকে সেবা করার অধিকার দাও। শচীশের হঠাৎ করে একটু পাগলামো ব্যবহার দেখে আমি বললাম, দেখো শচীশ, আমার মনে হয় তোমার একজন গুরুর দরকার, যার উপর ভর করে তোমার সাধনা সহজ হবে। চুপ করো বিশ্রী, চুপ করো। সহজের কি দরকার? ফাঁকি সহজ, সত্য কঠিন। সত্য পাওয়ার জন্যই তো পথ দেখানোর। ওগো, এ তোমার ভূগোলের সত্য নয়। আমার অন্তর্যামী শুধু আমার পথ দিয়ে আনাগোনা করেন। গুরুর পথ গুরুর আঙিনাতেই যাওয়ার পথ। আজ আমি স্পষ্ট বুঝেছি। আর সব জিনিস পরের হাত থেকে নেওয়া যায়, কিন্তু ধর্ম যদি নিজের না হয় না, তবে তা মারে, বাঁচায় না। আমার ভগবান অন্যের হাতের মুষ্টি ভিক্ষা নন। যদি তাকে পাই, তবে আমিই তাকে পাবো, নইলে নিধনই ভালো। যে কবি সে মনের ভেতর থেকে কবিতা পায়, যে কবি নয় সে অন্যের কাছ থেকে কবিতা নেয়। আমি কবি। ব্যাস, শেষ। চলে এলাম। শচীশের খাওয়া নেই, শোয়া নেই, কখন কোথায় থাকে হুঁশ থাকে না। শরীরটা প্রতিদিন যেন অতি ধার দেওয়া ছুরির মতো সূক্ষ্ম হয়ে আসতে লাগলো। অনেক দিন শচীশ এর কোনো স্পষ্ট প্রতিবাদ করেনি। একদিন সকালেই নদী পেরিয়ে ওপারে বালুচরে সে চলে গেল। সূর্য মাঝ আকাশে উঠল, তারপর সূর্য পশ্চিমে হেলল। শচীশের দেখা নেই। দামিনী না খেয়ে অপেক্ষা করল। শেষে আর থাকতে পারল না। খাবারের থালা নিয়ে হাঁটু জল ভেঙে সে ওপারে গিয়ে হাজির। চারদিকে ধু ধু করছে, জনপ্রাণীর চিহ্ন নেই। কোন দিকে যাবে ভাবছে, এমন সময় হঠাৎ বালির ওপর পায়ের দাগ চোখে পড়ল। সেই দাগ ধরে চলতে চলতে যেখানে সে পৌঁছল, সেখানে একটা জলা, তার ধারে ধারে ভেজা মাটির ওপর অসংখ্য পাখির পায়ের ছাপ। সেখানে বালির পাড়ে ছায়ায় শচীশ বসে। সামনের জলটা একেবারে নীলে নীল। ধীরে ধীরে চঞ্চল কাদা খোঁচা ল্যাজ নাচিয়ে সাদা কালো ডানার ঝলক দিচ্ছে। কিছু দূরে চোখাচোখির দল ভারী গোলমাল করতে করতে কিছুতেই পিঠের পালক পুরোপুরি মনের মতো সাফ করতে পারছে না। দামিনী পাড়ের ওপর দাঁড়াতেই তারা ডাকতে ডাকতে ডানা মেলে উড়ে চলে গেল। দামিনীকে দেখে শচীশ বলে উঠল, এখানে কেন? খাবার এনেছি। খাবো না। অনেক বেলা হয়ে গেছে। না, আমি বরং একটু বসি, তুমি আরেকটু। আহা, কেন তুমি আমাকে? হঠাৎ দামিনীর মুখ দেখে সে থেমে গেল। দামিনী আর কিছু বলল না, থালা হাতে উঠে চলে গেল। চারিদিকে শূন্য বালি রাতের বাঘের চোখের মতো ঝকঝক করতে লাগলো। কিন্তু সেদিন যখন তাকে দেখলাম, দেখি সে মাটিতে পা ছড়িয়ে বসে, চোখ দিয়ে জল পড়ছে। আমাকে দেখে তার কান্না যেন বাঁধ ভেঙে ছুটে পড়ল। আমার বুকের ভেতরটা কেমন করতে লাগলো। আমি একপাশে বসলাম। একটু সুস্থ হলে আমি তাকে বললাম, শচীশের শরীরের জন্য তুমি এত ভাবো কেন? আর কিসের জন্য আমি ভাবতে পারি বলো? আর সব ভাবনা তো উনি নিজেই ভাবছেন। আমি কি তার কিছু বুঝি না? আমি তার কিছু করতে পারি? দেখো, মানুষের মন যখন খুব জোরে কিছু একটা গিয়ে ঠেকে, তখন আপনি তার শরীরের সব প্রয়োজন কমে যায়। সেজন্যই বড় দুঃখে কিংবা বড় আনন্দে মানুষের ক্ষুধা তেষ্টা থাকে না। এখন শচীশের যেরকম অবস্থা, তাতে ওর শরীরের দিকে যদি মন না দাও, ওর ক্ষতি হবে না। আমি যে মেয়ে জাত, ওই শরীরটাকেই তো দেহ দিয়ে প্রাণ দিয়ে গড়ে তোলা আমাদের স্বধর্ম। ও যে একেবারে মেয়েদের নিজের কীর্তি। তাই যখন দেখি শরীরটা কষ্ট পাচ্ছে, তখন এত সহজে আমাদের মন কেঁদে ওঠে। শরীরের অভিভাবক তোমাদের তারা চোখেও দেখতে পায় না। পায় না বই কি, তারা আবার এমন করে দেখে যে সে একটা অনাসৃষ্টি। মনে মনে বললাম, সেই অনাসৃষ্টির ওপর তোমাদের লোভের সীমা নেই। ওরে শ্রীবিলাস, জন্মান্তরে যেন সৃষ্টি ছাড়ার দলে জন্মাতে পারিস, এমন পুণ্য কর। সেদিন নদীর চরে শচীশ দামিনীকে অমন একটা শক্ত ঘা দিল, তার ফল হলো দামিনীর সেই কাতর দৃষ্টি শচীশ মন থেকে সরাতে পারল না।
তারপর কিছুদিন সে দামিনীর ওপর একটু বেশি যত্ন দেখিয়ে অনুতাপের ব্রত পালন করতে লাগলো। অনেকদিন সে তো আমাদের সঙ্গে ভালো করে কথাই বলেনি। এখন সে দামিনীকে কাছে ডেকে তার সঙ্গে আলাপ করতে লাগলো। যেসব তার অনেক ধ্যানের, অনেক চিন্তার কথা, সেগুলোই ছিল তার আলাপের বিষয়। দামিনী শচীশের উদাসীনতাকে ভয় করত না, কিন্তু এই যত্নকে তার বড় ভয়। সে জানত এতটা সইবে না, কারণ এর দাম বড় বেশি। একদিন হিসেবের দিকে যেই শচীশের নজর পড়বে, দেখবে খরচ বড় বেশি পড়ছে, সেই দিনই বিপদ। শচীশ খুব ভালো ছেলের মতো নিয়ম মেনে স্নান খাওয়া করে। এতে দামিনীর বুক দূর দূর করে, কেমন যেন তার লজ্জা হয়। শচীশ অবাধ্য হলে সে যেন বাঁচে। দামিনী মনে মনে বলে, সেদিন তুমি আমাকে দূরে করে দিয়েছিলে, ভালোই করেছিলে। আমাকে যত্ন, এ যে তোমার নিজেকে শাস্তি দেওয়া, এ আমি সইব কি করে? দামিনী ভাবল, দূর হোক গে, এখানেও দেখছি মেয়েদের সঙ্গে সই পেতে আবার আমাকে পাড়া ঘুরতে হবে। একদিন রাতে হঠাৎ ডাক পড়ল, বিশ্রী, দামিনী। তখন রাত 1টা হবে না 2টো, শচীশের সে খেয়ালই নেই। রাতে শচীশ কি কাণ্ড করে তা জানি না, কিন্তু এটা নিশ্চিত তার উৎপাতে এই ভুতুরে বাড়ির ভূতগুলো অতিষ্ঠ হয়ে উঠেছে। আমরা ঘুম থেকে ধরফর করে উঠে বেরিয়ে দেখি শচীশ বাড়ির সামনের বাঁধানো চাতালে অন্ধকারে দাঁড়িয়ে। আমি ভালো করে বুঝেছি, মনে একটুও সন্দেহ নেই। দামিনী আস্তে আস্তে চাতালে বসল। শচীশও তার দেখা দেখি অন্য মনে বসে পড়ল। আমিও বসলাম। যে মুখে তিনি আমার দিকে আসছেন, আমি যদি সেই মুখেই চলতে থাকি, তবে তার কাছ থেকে শুধু সরে যাব। আমি ঠিক উল্টো মুখে চললে তবেই তো মিলন হবে। আমি চুপ করে তার জলজল করা চোখের দিকে তাকিয়ে রইলাম। তিনি রূপ ভালোবাসেন, তাই শুধু রূপের দিকে নেমে আসছেন। আমরা তো শুধু রূপ নিয়ে বাঁচি না, আমাদের তাই অরূপের দিকে ছুটতে হয়। তা তিনি মুক্ত, তাই তার লীলাবন্ধনে আমরা বদ্ধ। তাই আমাদের আনন্দ মুক্তিতে। এই কথাটা না বুঝতেই আমাদের যত দুঃখ। দামিনী, বুঝতে পারছো না? কান যে শুনে, সে রাগিনীর দিক থেকে আনন্দের দিকে যায়। একজন আসে মুক্তি থেকে বন্ধনে, আরেকজন যায় বন্ধন থেকে মুক্তিতে। তবেই তো দুপক্ষের মিল হয়। তিনি যে গেয়েছেন আর আমরা যে শুনছি, তিনি বাঁধতে বাঁধতে শোনান আর আমরা খুলতে খুলতে শুনি। দামিনী শচীশের কথা বুঝতে পারল কিনা জানি না, কিন্তু শচীশকে বুঝতে পারল। কোলের ওপর হাত জুড়ে চুপ করে বসে রইল। এতক্ষণ আমি অন্ধকারের এই কোণে চুপ করে বসে সে ওস্তাদের গান শুনছিলাম। শুনতে শুনতে হঠাৎ আমি সব বুঝলাম, আর থাকতে পারলাম না, তাই তোমাদের ডেকেছি। এতদিন আমি তাকে নিজের মতো করে বানাতে গিয়ে শুধু ঠকেছি। ও গো আমার প্রলয়, তোমাকে আমি তোমার মধ্যে চুরমার করতে থাকবো চিরকাল ধরে। বন্ধন আমার নয় বলেই কোনো বন্ধনকে আমি ধরে রাখতে পারি না, আর বন্ধন তোমারই বলেই অনন্তকালে তুমি সৃষ্টির বাঁধন ছাড়াতে পারলে না। থাকো, আমার রূপ নিয়ে তুমি থাকো, আমি তোমার অরূপের মধ্যে ডুব দিলাম। অসীম, তুমি আমার, তুমি আমার, এই বলতে বলতে শচীশ উঠে অন্ধকারে নদীর পাড়ের দিকে চলে গেল। সেই রাতের পর আবার শচীশ আগের চাল ধরল। তার নাওয়া খাওয়ার কোনো ঠিক ঠিকানা রইল না। কখন যে তার মনের ঢেউ আলোর দিকে ওঠে, কখন যে অন্ধকারের দিকে নেমে যায়, তা ভেবে পাই না। এমন মানুষকে ভদ্রলোকের ছেলের মতো ভালো করে খাইয়ে দাইয়ে সুস্থ রাখার ভার যে নিয়েছে, ভগবান তার সহায় হন। সেদিন সারাদিন গুমোট করে হঠাৎ রাতে ভারী একটা ঝড় এলো। আমরা তিনজনে 3টে ঘরে শুই। তার সামনের বারান্দায় কেরোসিনের একটা ডিবে জ্বলে, সেটা নিভে গেছে। নদী তুলকালাম করে উঠেছে। আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি পড়ছে।
নদীর ঢেউয়ের ছলছল আর আকাশের জলের ঝরঝর শব্দে উপর নিচ মিলে প্রলয়ের আসরে ঝমাঝম তাল বাজতে লাগলো। আমার ঘুম হচ্ছিল না। বিছানায় পড়ে পড়ে কি সব কথা ভাবছিলাম, তা এখানে লিখে কি হবে? এই ইতিহাসে সেগুলো জরুরি কথা নয়। এমন সময় শচীশ একবার তার ঘরের অন্ধকারে বলে উঠল, কেউ? আমি দামিনী। তোমার জানলা খোলা, ঘরে বৃষ্টির ছাট আসছে, বন্ধ করে দি। বন্ধ করতে করতে দেখল শচীশ বিছানা থেকে উঠে পড়েছে। মুহূর্তের জন্য যেন দ্বিধা করে, তারপর বেগে ঘর থেকে বেরিয়ে এলো। বিদ্যুৎ চমকাতে লাগলো আর একটা চাপা বজ্র গড়গড় করে উঠল। দামিনী অনেকক্ষণ নিজের ঘরের চৌকাঠে বসে রইল। কেউ ফিরে এলো না। দমকা হাওয়ার অধৈর্য ক্রমেই বাড়তে লাগলো। দামিনী আর থাকতে পারল না, বেরিয়ে পড়ল। বাতাসে দাঁড়ানো দায়। মনে হলো দেবতার পেয়াদারা তাকে ধমক দিতে দিতে ঠেলে নিয়ে যাচ্ছে। অন্ধকার আজ সচল হয়ে উঠল। বৃষ্টির জল আকাশের সব ফাঁক ভরাট করার জন্য প্রাণপণে লেগেছে। এমনভাবে বিশ্বব্রহ্মাণ্ড ডুবিয়ে কাঁদতে পারলে দামিনী বাঁচত। হঠাৎ একটা বিদ্যুৎ অন্ধকারটাকে আকাশের এক ধার থেকে আরেক ধার পর্যন্ত পরপর শব্দে ছিঁড়ে ফেলল। সেই ক্ষণিক আলোয় দামিনী দেখতে পেল শচীশ নদীর ধারে দাঁড়িয়ে। দামিনী প্রাণপণ শক্তিতে উঠে এক দৌড়ে তার পায়ের কাছে গিয়ে পড়ল। বাতাসের চিৎকারকে হার মানিয়ে বলে উঠল, এই তোমার পা ছুঁয়ে বলছি, তোমার কাছে অপরাধ করিনি, তবে কেন কেন আমাকে এমন করে শাস্তি দিচ্ছ? শচীশ চুপ করে দাঁড়িয়ে রইল। আমাকে লাথি মেরে নদীর মধ্যে ফেলে দিতে চাও তো ফেলে দাও, কিন্তু তুমি ঘরে চলো। শচীশ বাড়িতে ফিরে এলো। ভেতরে ঢুকেই বলল, যাকে আমি খুঁজছি তাকে আমার খুব দরকার, আর কিছুতেই আমার দরকার নেই। দামিনী, তুমি আমাকে দয়া করো, তুমি আমাকে ছেড়ে চলে যাও। বেশ, তাই আমি যাব। পরে আমি দামিনীর কাছে আগাগোড়া সব কথা শুনেছি, কিন্তু সেদিন কিছুই জানতাম না। তাই বিছানা থেকে যখন দেখলাম এরা দুজন সামনের বারান্দা দিয়ে নিজের নিজের ঘরের দিকে গেল, তখন মনে হলো আমার দুর্ভাগ্য বুকের ওপর চেপে বসে আমার গলা টিপে ধরেছে। ধরফর করে উঠে বসলাম। সে রাতে আমার ঘুম হলো না। পরদিন সকালে দামিনীর সে কি চেহারা! কাল রাতের ঝড়ের তাণ্ডব যেন পৃথিবীতে শুধু এই মেয়েটির ওপরেই তার সব পায়ের ছাপ রেখে গেছে। ইতিহাস কিছু না জেনেও শচীশের উপর আমার ভীষণ রাগ হতে লাগলো। দামিনী আমাকে বলল, শ্রীবিলাস বাবু, তুমি আমাকে কলকাতায় পৌঁছে দাও, চলো। বিদায় নেওয়ার সময় দামিনী শচীশকে প্রণাম করে বলল, শ্রীচরণে অনেক অপরাধ করেছি, মাফ করো। আমিও অনেক অপরাধ করেছি, সব মুছে ক্ষমা নেব। দামিনীর মধ্যে একটা প্রলয়ের আগুন জ্বলছে। কলকাতার পথে আস্তে আস্তে তা ভালোই বুঝতে পারলাম। তারই তাপে আমার মনটা যেদিন বড্ড বেশি তেতে উঠেছিল, সেদিন আমি শচীশকে উদ্দেশ্য করে কিছু কড়া কথা বলেছিলাম। তাই ও বলল, দেখো, তুমি তার সম্বন্ধে আমার সামনে ওরকম কথা বলো না। তিনি আমাকে কি বাঁচিয়েছেন তুমি তা কি জানো? তুমি শুধু আমার দুঃখের দিকে তাকাও। আমাকে বাঁচাতে গিয়ে তিনি যে দুঃখ পেয়েছেন সেদিকে কি তোমার চোখ নেই? সুন্দরকে মারতে গিয়েছিল, তাই অসুন্দরটা বুকে লাথি খেয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বলতে বলতে দামিনী বুকে ধপাধপ করে কিল মারতে লাগলো। আমি তার হাত চেপে ধরলাম। কলকাতায় সন্ধ্যের সময় এসে তখনই দামিনীকে তার মাসির বাড়ি দিয়ে আমি আমার এক পরিচিত মেসে উঠলাম। আমার চেনা লোক যারা আমাকে দেখল চমকে উঠল। এ কি, তোমার অসুখ করেছে নাকি? পরদিন সকালের প্রথম ডাকে দামিনীর চিঠি পেলাম, আমাকে নিয়ে যাও, এখানে আমার জায়গা নেই। মাসি দামিনীকে রাখবে না। আমাদের নিন্দায় নাকি শহরে ঢিঢি পড়ে গেছে। আমরা দল ছাড়ার কিছুদিন পরে সাপ্তাহিক কাগজগুলোর পুজো সংখ্যা বেরিয়েছে, তাই আমাদের হাড়গোড় তৈরি ছিল। রক্তপাতের কমতি হয়নি।
শাস্ত্রে স্ত্রী পশু বলি নিষেধ, কিন্তু মানুষের বেলায় ওটাতেই সবচেয়ে উৎসাহ। কাগজে দামিনীর স্পষ্ট নাম ছিল না, কিন্তু বদনামটা যাতে একটুও ঝাপসা না হয় সে কায়দা ছিল। তাই দূরসম্পর্কের মাসির বাড়ি দামিনীর কাছে ভয়ঙ্কর আঁট হয়ে উঠল। ইতিমধ্যে দামিনীর বাবা মা মারা গেছে, কিন্তু ভাইরা কেউ কেউ আছে বলে জানি। দামিনীকে তাদের ঠিকানা জিজ্ঞেস করলাম, সে মাথা নাড়ল, বলল তারা খুব গরিব। আসল কথা, দামিনী তাদের মুশকিলে ফেলতে চায় না। ভয় ছিল ভাইরাও যদি বলে এখানে জায়গা নেই, সে আঘাত সে সইবে না। জিজ্ঞেস করলাম, তাহলে কোথায় যাবে? লীলানন্দ স্বামীর কাছে। লীলানন্দ স্বামী? খানিক্ষণ আমার মুখ দিয়ে কথা বেরোলো না। অদৃষ্টের এ কি নিষ্ঠুর খেলা! বললাম, স্বামীজি কি তোমাকে নেবেন? খুশি হয়ে নেবেন। দামিনী, একটা পথ আছে, যদি অভয় দাও তবে বলি। বলো, শুনি। যদি আমার মতো মানুষকে বিয়ে করা তোমার পক্ষে সম্ভব হয় তবে। ও কি কথা বলছো শ্রীবিলাস বাবু? তুমি কি পাগল হয়েছ? মনে করো পাগলই হয়েছি। পাগল হলে অনেক কঠিন কথা খুব সহজে মিটিয়ে ফেলার শক্তি জন্মায়। পাগলামি আরব্য উপন্যাসের সেই জুতো যা পায়ে দিলে সংসারের হাজার হাজার বাজে কথা এক লাফে পেরিয়ে যাওয়া যায়। বাজে কথা? কাকে বলছো বাজে কথা? এই যেমন লোকে কি বলবে, ভবিষ্যতে কি হবে, ইত্যাদি ইত্যাদি। আর আসল কথা? কাকে বলছো তুমি আসল কথা? এই যেমন আমাকে বিয়ে করলে তোমার কি দশা হবে। এটাই যদি আসল কথা হয় তবে আমি নিশ্চিন্ত, কারণ আমার দশা এখন যা আছে তার চেয়ে খারাপ হবে না। দশাটাকে পুরো জায়গা বদল করাতে পারলেই বাঁচতাম, অন্তত পাশ ফিরতে পারলেও একটু আরাম পাওয়া যায়। দামিনী চুপ করে ভাবতে লাগলো। আমি বললাম, দামিনী, আমি সংসারে খুবই সাধারণ মানুষের মধ্যে একজন, এমনকি আমি তার চেয়েও কম। আমি তুচ্ছ। আমাকে বিয়ে করাও যা, না করাও তা। তাই তোমার ভাবনা কিছু নেই। তুমি যদি সাধারণ মানুষ হতে তবে কিছুই ভাবতাম না। তুমি তো আমাকে জানো। তুমিও তো আমাকে জানো। এমন করেই কথাটা পাড়া হলো। যেসব কথা মুখে হয়নি তারই পরিমাণ বেশি। আগেই বলেছি, একদিন আমার ইংরেজি বক্তৃতায় অনেক মন জয় করেছিলাম। এতদিন ফাঁক পেয়ে তাদের অনেকেরই নেশা ছুটে গেছে, কিন্তু নরেন এখনো আমাকে বর্তমান যুগের একটা দৈবলব্ধ জিনিস বলেই জানত। তার একটা বাড়িতে ভাড়াটে আসতে মাস দেড়েক বাকি ছিল। আপাতত সেখানে আমরা আশ্রয় নিলাম। কিন্তু কলকাতার এই গলিতে কি হলো! ঘেঁষাঘেঁষি ওই বাড়িগুলো চারদিকে যেন পারিজাত ফুলের মতো ফুটে উঠল। বিধাতা তাঁর বাহাদুরি দেখালেন বটে। এই ইট কাঠগুলোকে তিনি তার গানের সুর করে তুললেন, আর আমার মতো সামান্য মানুষের ওপর তিনি কি পরশমণি ছুঁয়ে দিলেন, আমি এক মুহূর্তে অসামান্য হয়ে উঠলাম। যখন আড়াল থাকে তখন অনন্তকালের ব্যবধান, যখন আড়াল ভাঙে তখন সে এক নিমেষের খেলা। আর দেরি হলো না। আমি একটা স্বপ্নের মধ্যে ছিলাম, শুধু এই একটা ধাক্কার অপেক্ষা ছিল। আমার সেই তুমি আর এই তুমির মাঝে ওটা শুধু একটা ঘোর এসেছিল। আমার গুরুকে আমি বারবার প্রণাম করি, তিনি আমার এই ঘোর ভেঙে দিয়েছেন। দামিনী, তুমি অত করে আমার মুখের দিকে তাকিও না। বিধাতার এই সৃষ্টিটা যে সুন্দর নয়, তুমি আগে যেদিন তা আবিষ্কার করেছিলে তখন সয়েছিলাম, কিন্তু এখন সইতে খুব কষ্ট হবে। বিধাতার ওই সৃষ্টিটা যে সুন্দর, আমি সেটাই আবিষ্কার করছি। ইতিহাসে তোমার নাম থাকবে। উত্তর মেরুর মাঝখানে যে দুঃসাহসী নিজের নিশান গাড়বে, তার কীর্তিও এর কাছে তুচ্ছ। এ তো দুঃসাধ্য সাধন নয়, এ যে অসাধ্য সাধন। ফাল্গুন মাসটা এত ছোট তা আগে কখনো এমন নিশ্চিতভাবে বুঝিনি। মাত্র 30টা দিন, দিনগুলো 24 ঘন্টার 1 মিনিট বেশি নয়। বিধাতার হাতে কাল অনন্ত, তবু এমন বিশ্রী কৃপণতা কেন আমি তো বুঝতে পারি না। তুমি যে এই পাগলামো করতে বসলে, তোমার ঘরের লোক। তারা আমার বন্ধু। এবার তারা আমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে। তারপর তারপর তোমায় আমায় মিলে
একেবারে বুনিয়াদ থেকে আগাগোড়া নতুন করে ঘর বানাবো। সে শুধু আমাদের দুজনের সৃষ্টি। আর সেই ঘরের গৃহিণীকে একেবারে গোড়া থেকে বানিয়ে নিতে হবে। সেও তোমার হাতে সৃষ্টি হোক। পুরনো কালের ভাঙা চোরা তার কোথাও কিছু না থাক। চৈত্র মাসে দিন ফেলে একটা বিয়ের বন্দোবস্ত করা গেল। শচীশকে আনতে হবে। কেন? তিনি সম্প্রদান করবেন। সে পাগলা কোথায় ঘুরছে তার খোঁজ নেই। চিঠির পর চিঠি লিখি, জবাবই পাই না। নিশ্চয়ই এখনো সেই ভুতুরে বাড়িতেই আছে, নইলে চিঠি ফেরত আসতো। কিন্তু সে কারো চিঠি খুলে পড়ে কিনা সন্দেহ। দামিনী, তোমাকে নিজে গিয়ে নিমন্ত্রণ করে আসতে হবে। পত্রে নিমন্ত্রণ, ত্রুটি মার্জনা এখানে চলবে না। একলা যেতে পারতাম, কিন্তু আমি ভীতু মানুষ। সে হয়তো এতক্ষণে নদীর ওপারে গিয়ে চক্রবাকদের পিঠের পালক সাফ করা তদারক করছে। সেখানে তুমি ছাড়া যেতে পারে এমন বুকের পাটার কারণ নেই। সেখানে আর কখনো যাব না প্রতিজ্ঞা করেছিলাম। খাবার নিয়ে যাবে না এই প্রতিজ্ঞা? খাবারের নিমন্ত্রণ নিয়ে যাবে না কেন? এবার কোনো দুর্ঘটনা ঘটল না। দুজনে দুই হাত ধরে শচীশকে কলকাতায় গ্রেপ্তার করে আনলাম। ছোট ছেলে খেলার জিনিস পেলে যেমন খুশি হয়, শচীশ আমাদের বিয়ের ব্যাপার নিয়ে তেমনই খুশি হয়ে উঠল। আমরা ভেবেছিলাম চুপচাপ সেরে ফেলব, শচীশ কিছুতেই তা হতে দিল না। বিশেষত জ্যাঠামশায়ের সেই মুসলমান পাড়ার দল যখন খবর পেল, তখন তারা এমন হইচই করতে লাগলো যে পাড়ার লোকে ভাবল কাবুলের আমির এসেছে, বা অন্তত হায়দ্রাবাদের নিজাম। এমন সময় শচীশ বলে, পিসি, তোমরা আমার বাড়িটা ভোগ করো। তুমিও আমাদের সঙ্গে এসে যোগ দাও, আবার আমরা কাজে লেগে যাই। না, আমার কাজ অন্যত্র। আমাদের বউ ভাতের নিমন্ত্রণ না সেরে যেতে পারবে না। বউ ভাতের নিমন্ত্রণে আহুতদের সংখ্যা অসম্ভব বেশি ছিল না, ছিল শুধু শচীশ। শচীশ তো বলল, আমাদের বাড়িটা এসে ভোগ করো। কিন্তু ভোগটা যে কি সে আমরাই জানি। শচীশের বাবা হরিমোহন সে বাড়ি দখল করে ভাড়াটে বসিয়ে দিয়েছে। নিজে ব্যবহার করত, কিন্তু পারলৌকিক লাভ লোকসান নিয়ে যারা তার মন্ত্রী, তারা ভালো বোঝেনি। ওখানে প্লেগে মুসলমান মরেছে, যে ভাড়াটে আসবে তারও তো একটা। কিন্তু কথাটা তার কাছে চেপে গেলেই হবে। বাড়িটা কিভাবে হরিমোহনের হাত থেকে উদ্ধার করা গেল সে অনেক কথা। আমার প্রধান সহায় ছিল পাড়ার মুসলমানরা, আর কিছু নয়। জগমোহনের উইলখানা একবার তাদের দেখিয়েছিলাম। আমাকে আর উকিল বাড়ি হাঁটতে হয়নি। এতদিন বাড়ি থেকে বরাবর কিছু সাহায্য পেয়েছি, সেটা বন্ধ হয়েছে। আমরা দুজনে মিলে বিনা সাহায্যে ঘর করতে লাগলাম। সেই কষ্টেই আমাদের আনন্দ। আমার ছিল রায়চাঁদ প্রেমচাঁদের মার্কা, প্রফেসরই সহজেই জুটল। তার উপর এক্সামিন পাসের পেটেন্ট ওষুধ বের করলাম, পাঠ্যপুস্তকের মোটা মোটা নোট। আমাদের অভাব কমই, এত করার দরকার ছিল না। কিন্তু দামিনী বলল, শচীশকে যেন তার জীবিকার জন্য ভাবতে না হয়, এটা আমাদের দেখতে হবে। আরেকটা কথা দামিনী আমাকে বলল না, আমিও তাকে বললাম না। চুপি চুপি কাজটা সারতে হলো। দামিনীর ভাইঝি দুটির যাতে ভালো পাত্রে বিয়ে হয় আর ভাইপো কয়েকটা পড়াশোনা করে মানুষ হয়, সেটা দেখার শক্তি দামিনীর ভাইদের ছিল না। তারা আমাদের ঘরে ঢুকতে দেয় না, কিন্তু টাকার সাহায্যের জাতকুল নেই। বিশেষত যখন শুধু নেওয়াই দরকার, স্বীকার করা অপ্রয়োজনীয়। তাই আমার অন্য কাজের ওপর একটা ইংরেজি কাগজের সাব এডিটারি নিতে হলো। আমি দামিনীকে না বলে একটা ঝি বেহারা আর একটা চাকরের বন্দোবস্ত করলাম। দামিনীও আমাকে না বলে পরদিনই সব কটাকে বিদেয় করে দিল। আমি আপত্তি করতেই দামিনী বলল, তোমরা শুধু উল্টো বুঝে দয়া করো। তুমি খেটে হয়রান হচ্ছ, আর আমি যদি না খাটতে পাই, তবে আমার সে দুঃখ আর সে লজ্জা বইবে কে? বাইরে আমার কাজ আর ভেতরে দামিনীর কাজ, এই দুয়ে যেন গঙ্গা যমুনার স্রোত মিশে গেল। আরেকটা ফাল্গুন কাটল, তারপর আর কাটল না। সেবার গুহা থেকে ফেরার পর থেকে দামিনীর বুকে একটা ব্যথা হয়েছিল। সে কথা সে কাউকে বলেনি। যখন বাড়াবাড়ি হয়ে উঠল, তাকে জিজ্ঞেস করাতে দামিনী বলল, এই ব্যথা আমার গোপন ঐশ্বর্য, এ আমার পরশমণি। এই যৌতুক নিয়ে তবে আমি তোমার কাছে আসতে পেরেছি।
নইলে কি আমি তোমার যোগ্য? ডাক্তাররা এই রোগের এক একজন এক এক রকম নামকরণ করতে লাগলো। তাদের কারোর প্রেসক্রিপশন কারোর সঙ্গে মিলল না। শেষে ভিজিট আর ওষুধখানার দেনার আগুনে আমার সঞ্চিত সোনা ছাই করে তারা লঙ্কাকাণ্ড সমাধা করল, আর উত্তরকাণ্ডে পরামর্শ দিল হাওয়া বদল করতে হবে। তখন হাওয়া ছাড়া আমার আর কিছু বাকিও ছিল না। যেখান থেকে ব্যথা বয়ে এনেছি, আমাকে সেই সমুদ্রের ধারে নিয়ে যাও। সেখানে হাওয়ার অভাব নেই। যেদিন মাঘের পূর্ণিমা ফাল্গুনে পড়ল, জোয়ারের ভরা অশ্রুর বেদনায় সমুদ্র ফুলে ফুলে উঠতে লাগল, সেদিন দামিনী আমার পায়ের ধুলো নিয়ে বলল, স্বাদ মিটল না, জন্মান্তরে আবার যেন তোমাকে পাই। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ। শ্রীবিলাসের চরিত্রে আমি সায়ন্তন ঘোষ। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন শান্তনু দত্ত, আম্রপালি মিত্র ঘোষ, শ্রাবস্তী গুহ, অরিজিৎ ভদ্র, কুণাল ব্যানার্জি, অভিক ঘোষাল ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এমন সব গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।